তো এগুলোর জন্য কিন্তু আমাদের ফেসবুকের জন্য আমাদের হচ্ছে সিঙ্গেল লিঙ্কটা দরকার, আমাদের কন্টেন্ট লকিং সিস্টেমটা দরকার নেই। ওকে ফাইন। তো আমি গত ক্লাসে আপনাদেরকে ইউটিউবের ফেসবুকের উপর নিচ্ছিলাম। আর ইউটিউবে কি অবস্থা, কাজ করতেছেন তো নাকি? সবার উদ্দেশ্যে বলছি, ইউটিউবে নিয়ে মোটামুটি গোছাচ্ছেন নাকি সব কিছু? কে আজিম ভাই? হ্যাঁ আজিম ভাই আমি শুনছি, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রোবলক্স নিয়ে কি চেষ্টা করছেন? আচ্ছা আপনি আমাকে নেক্সট দিন আসলে আমাকে দেখায়েন। নেক্সট দিন দেখেন। আর আমি হচ্ছে আপনাকে এটা দেখাই দিব না, এই যে এক্সবক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা দেখাই দিব না। ওকে ওকে ওকে, বুঝতে। ওকে, তো আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসে ফেরত আসি। আমরা গত ক্লাসে আর কি শুরু করছিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক গ্রুপ মার্কেটিং আর কি, যেটা ফ্রি আর কি। আচ্ছা, ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ে আমরা প্রোডাক্ট সিলেক্ট করছিলাম আর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছিলাম, এতটুকু কাজ আমরা গত ক্লাসে করছি আর কি। আচ্ছা, ল্যান্ডিং পেজ তৈরি করতে কি আমরা সবাই পারতেছি? কোনো প্রবলেম আছে কোনো ল্যান্ডিং পেজ তৈরি করতে গিয়ে? আচ্ছা, ল্যান্ডিং পেজ আমরা ক্লিয়ারলি করতে পারছি নাকি? আপনার হচ্ছে আপনি একটু প্রবলেম ফেস করছেন। আচ্ছা লিঙ্কটা সমস্যা হচ্ছে। কিন্তু ল্যান্ডিং পেজে অনেক ল্যান্ডিং পেজে দেখছি 2-3টা করে ছবি, ওটা তো আমরা পারবো, পরে পরে দেখা দিবে না। হ্যাঁ, ওই ল্যান্ডিং পেজের মধ্যে যা থাকবেন সেটাই দিবেন, অসুবিধা নাই তো। যাকে আমরা কপি করব তার যেরকম যেরকম আছে সেরকমই থাকবে, কোনো সমস্যা নেই। একটার পর একটা কপি হবে, পেস্ট হবে, কপি পেস্ট একটার পর একটা হতেই থাকবে, মধ্যেই থাকবে। কিন্তু আমরা নিজেরা করতে পারবো না, এটা একটা আফসোস। আমি একটা কালকে ক্যানভাসে একটা লোগো ডিজাইন করছি, কি ব্যাপার, দরজা দিয়ে কি আর ঢুকলো? না, আমাদের লোকই সমস্যা নেই। হ্যাঁ, লিঙ্ক না দিলে কিভাবে কমপ্লিট হবে? লিঙ্ক না দিলে কি আপনার কাজ করে কোনো লাভ হবে? লিঙ্ক তো ইম্পর্টেন্ট, লিঙ্ক দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ধরেন যে এই একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে, এরকম ল্যান্ডিং পেজ বানানো দেখাইছি, ধরেন এটা ল্যান্ডিং পেজ। তাহলে আপনারা কী করবেন, এইখানে লিঙ্ক আমি বুঝলাম সিঙ্গেল লিঙ্কগুলো দিবেন। এখন আপনাদের প্রবলেম হচ্ছে সিঙ্গেল লিঙ্ক নিয়ে, যেহেতু আপনাদের হচ্ছে নাই, ওই যে সিপিএ বিল নাই, আমি আবার সিপিএ বিল থেকে দেখাইছিলাম, এটা আবার আপনাদের কাছে একটু সমস্যা হয়ে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি সিপিএ গ্রিপ, আসলে সব জায়গায় একই পদ্ধতি। মানে আমি মানে মাথা গরম হয়, কিরে আমার তো অল অফার আসে না করতে, আমি মানে আমি আবার সিপিএ গ্রিপে কিন্তু আমি অ্যাকাউন্ট ডিটেলসটা ঠিক করি নাই, বুঝছেন? মাইলিড থেকে দেখাই দিব, মাইলিডে। আচ্ছা, দুইটাই দেখাচ্ছে, একই তো কথা ভাইয়া। সিপিএ গ্রিপের মধ্যে ওয়ালমার্টটা নাই স্যার, খুঁজে পাওয়া যায় না, নেক্সট সার্চ করলে আসে না। পাসওয়ার্ড কি দিতে জানি না। আচ্ছা, ফরগেট করে নি। বেড়া ছাড়া জিনিস এটা, ঠিক করেছে পুরো বেড়া ছাড়া। আচ্ছা, সিপিএ গ্রিপ লগ ইন করার পর এখান থেকে আসতে হবে। আমার অফার কোথায় পাবো? এই যে অফার টুলসে, এখান থেকে মাই অফার, এখান থেকে আপনি অল কান্ট্রি দিয়ে দেন প্রথমে আগে, ঠিক আছে? কারণ
দিয়ে এরপর আপনি এখানে সার্চ করেন। ইউএসএ দিলে হবে না? ইউএসএ দিতে পারেন, যেহেতু আমাদের টার্গেট কান্ট্রি ইউএসএ, আমি ইউনাইটেড স্টেট দিয়েই সার্চ করি। তাও সমস্যা না, অল দিলেও সমস্যা নেই, কারণ আমরা তো যে কাজটা করবো ওটা তো ইউনাইটেড স্টেটেই করবো। আমি অল কান্ট্রি দিলাম, সমস্যা নেই। এটা বাংলাদেশ দিলেও তো হবে। না, বাংলাদেশে তো ক্যাশ অফ অফারটা নাই, সরি, এই জন্য অল কান্ট্রি দেওয়াটা ভালো। হ্যাঁ অল কান্ট্রি দিলে সব কান্ট্রি থেকে যে প্রোডাক্টগুলো আছে চলে আসবে আপনার কাছে। তারপরে সিলেক্ট করবেন নাকি? এবারে দেখেন এই যে আমেরিকার কয়টা প্রোডাক্ট চলে আসছে, তো এখান থেকে 750 কোনটা, 500 ক্যাশ অ্যাপ, গিফট কার্ড নাও, ক্যাশ অ্যাপ, গিফট কার্ড নাও, সবগুলো একই। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা নেন, কিন্তু আমরা তো লিখছি 750 থেকে 1200। যান যেখানে নিলেই হলো, অসুবিধা নেই, একই জিনিস। জিরো আছে। তবে ইপিসি যেটা ভালো সেটা নেবেন। ইপিসি পয়েন্ট এই যে 9 এখানে সবগুলোতে ইপিসি রেজাল্ট নাই। আচ্ছা, একটা নেন, তা এগুলো নিয়ে আগে স্যার আমরা প্র্যাকটিস করছি। করে এই যে এখানে লিঙ্ক পাওয়া যাচ্ছে না, এই যে লিঙ্কের সামনে একটা জম্পার একটা লিখে ওর কিছুটা লিখে দিলেই হবে। হ্যাঁ, কিন্তু যেগুলো জিরো আছে সেগুলো নিয়ে তো কাজ করবোই না। জাস্ট কপি শো দিলাম, এই যে কপি, এরকম এক অনলাইন বাস কপি করে এই যে লিঙ্কটা পাই গেলাম না, এই লিঙ্কটা হচ্ছে আপনার যে ল্যান্ডিং পেজটা আছে এখানে দিয়ে দেন। এই তো এখন মূল ব্যাপারটা হচ্ছে কি, ধরেন একটা জিনিস আমি আপনাদেরকে আবারও বলি, এটা নিয়ে কনফিউশন হবেন না। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে ধরেন ওই যে গতদিন আমি বলতেছিলাম যে গাড়ির ল্যান্ডিং পেজ, কিন্তু আমি লিঙ্ক দিলাম কিসের, ক্যাশিপের, ঠিক না? হ্যাঁ, তো এখানে ফেসবুকের এই অফারগুলোকে বলা হয় গিফট অফার। হ্যাঁ, তো এই গিফট অফারের লিঙ্ক এটা হলেই হলো, সমস্যা নেই। আপনার সেটা মানে গাড়ির ল্যান্ডিং পেজ হোক, সেটা গিফট করার ল্যান্ডিং পেজ হোক, সেটা ধরেন যে ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ হোক, সেটা ওয়ালমার্টের ল্যান্ডিং পেজ হোক, তারপর আদার্স মানে মানুষের যখন ফলো করবো, ওরা যেরকম ল্যান্ডিং পেজ বানাইছে ওই ল্যান্ডিং পেজটা হুবহু বানাবো, ওর মধ্যে জাস্ট আমাদের মার্কেট প্লেস থেকে ওই 3টা প্রোডাক্টের লিঙ্ক আমরা দিয়ে দিব, যে কোনো একটা দিয়ে দিব। ধর ক্যাশ অ্যাপ দিব বা ওয়ালমার্ট দিব বা পেপাল দিব, যে কোনো দিয়ে দিব, বাস, তাই দেখুন একটা যে কোনো একটা দিলেই হবে, বাস। একটা দিলে আমাদের যে কোনো একটা দিবেন। ধরেন আপনি ভাবছেন যে গাড়ির ল্যান্ডিং পেজ আমি কী দিব, ক্যাশ অ্যাপ দিয়ে দিলেন, লিঙ্ক দিয়ে দেবেন ক্যাশ অ্যাপের, সমস্যা। বুঝতে পারছি বিষয়টা? ওকে, ফাইন। আচ্ছা, আসলে আমরা পরবর্তী স্টেপগুলোতে যাই। কিন্তু যেগুলি ইপিসি জিরো সেগুলি তো আর দিবই না, সেগুলি নিয়ে কাজ করার দরকারই নেই। এখন হয় কি, ধরেন যে ক্যাশ অ্যাপ অফারটা সিপিএ বিল্ডে আছে আর অন্য জায়গায় আছে, হয়তো বা সিপিএ গ্রিপে তো ক্যাশ অ্যাপ অফার নিয়ে কেউ কাজ করে না, ও এই কারণে জিরো হয়ে আছে। অ্যাকাউন্টের বিষয়, অ্যাকাউন্ট না থাকলে তো কোন অ্যাকাউন্টে কোনটা চলে এটা খোঁজ খবর রাখতে হবে। খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে কোথায় ওটা ভালো হয়। এখানে নিয়ে সমস্যা। ফেসবুকে আমি আপনাদেরকে বললাম না, সিপিএ বিল্ডে 3-4টা অফার ভালো চলে। 1 নম্বর অফার হচ্ছে যে আপনার এই ক্যাশ অ্যাপ, ক্যাশ অ্যাপের কারণেই ধরেন যে এত চাহিদা সিপিএ বিল্ডের। আর কিন্তু ক্যাশ অ্যাপটা ভালো চলে, রোবলক্সটা ভালো চলে, ওয়ালমার্টটা ভালো চলে, আর ধরেন যে আর 2-3টা অ্যাপস আছে। এই 5-6টা প্রোডাক্টই ওখানে পুরো সিপিএ বিল্ডে চলে। এই 5টা প্রোডাক্টই সিপিএ বিল্ডের জন্য, আর না। আবার ধরেন যে একটা যেমন টরোর কথা বলছিলাম, টরোতে আবার এক ক্যাটাগরি প্রোডাক্ট, যেমন আমাদের বিভিন্ন রকম অ্যামাজন গিফট কার্ড, এগুলো ভালো চলে। সুইফট গেমিং আছে, ভালো ভালো কয়েকটা গেম অফার আছে। আর ওখানে হাউজিং, রিয়েল এস্টেটের কিছু অফার আছে। এই টরো মার্কেট প্লেসে আবার এই অফারগুলো ভালো চলে। বুঝতে পারছেন? মানে এক একটা কোম্পানিতে এক একটা প্রোডাক্ট ভালো চলে। যখন আপনারা এক্সপার্ট হবেন তখন আপনারা ওই প্রোডাক্টের উপর ভিত্তি করেই মার্কেট প্লেসে কাজ করতে হয় আমাদের। যেমন ধরেন আমি লাস্টে প্রায় 1 মাস ধরে চেষ্টা করলাম, একটা প্রোডাক্ট সিলেক্ট করছি, রিয়েল এস্টেট। ওই এখানে কাজ করছে সবাই রিয়েল এস্টেট নিয়ে কাজ করছে, রিয়েল এস্টেট বিভিন্ন অফার নিয়ে কাজ করছি আমরা। ধরেন রিয়েল এস্টেট অফারটা কোথায় পাওয়া যায়, কিছু মার্কেট প্লেস আছে এখানে এই অফারগুলো পাওয়া যায়। এখন ওইখানে ধরেন যে প্রায় 1 মাস ধরে চেষ্টা করে তারপর সেখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে এদের কাজ করতেছে সবাই। বুঝতে পারছি? আবার আপনি বললেন যে আপনি বিটকয়েন মানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করবেন, ক্রিপ্টোকারেন্সি অফার কিন্তু সব জায়গাতে নাই। তাহলে যেখানে আছে, যেমন জেবুজু নামে একটা মার্কেট প্লেস আছে, ওইখানে ক্রিপ্টোকারেন্সি আপনি অফার পাবেন। তাহলে ক্রিপ্টোকারেন্সি কাজ করতে হলে ওইখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে। বুঝতে পারছি? এরকম সিস্টেম, মানে একটা মার্কেট প্লেস একটার জন্য বিখ্যাত আর কি। এক একটার জন্য বিখ্যাত। হ্যাঁ, মানে কিছু প্রোডাক্টের জন্য, কিছু সব না। না না, সব না। বুঝছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা বিগিনার, এখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে
কন্টেন্ট লকিং সিস্টেমে আমরা কাজ করব, কারণ কন্টেন্ট লকিং সিস্টেমে কাজ করলে আমাদের ইনকামটা বেশি আসবে এবং দ্রুত আসবে, কারণ যে কোনো দেশ থেকে মানুষ আসলে আমার ইনকামটা আসবে। এই জন্য আমরা এখন কন্টেন্ট লকিং সিস্টেমে কাজ করব। আর পাশাপাশি হচ্ছে এইরকম কিছু প্রোডাক্ট যেগুলো এই ফেসবুক, এই প্রোডাক্টটা ফেসবুক কাজ করলে ভালো হবে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনাদের প্রোডাক্ট আমি বলে দিচ্ছি এবং সামনে আরও বলে দিব। ওইখানে ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আপনাদের ভালো ইনকাম আসবে, ঠিক আছে? যেমন ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই অফারগুলো ভালো কাজ হবে। ইমেল মার্কেটিং করতে গেলে এই অফারগুলো ভালো। যেটা আপনি পরে অ্যাড করবেন বলছিলেন। এগুলো গিফট আইটেম যে, হুম। এই জন্য ধরেন যে ইমেলও ভালো চলে। ইমেলে মানুষকে পাঠালে ওখান থেকে আপনার লিড আসবে। যেহেতু আমরা ডেটিং নিয়ে কাজ করছি না, তো সেই ক্ষেত্রে আমরা এই গিফট অফার নিয়ে কাজ করতে পারি। দেখা যাক ইনশাল্লাহ আপনারা যদি ভালো আগাতে পারেন, সব কিছু ভালোভাবে বুঝতে পারেন, এর মধ্যে ইনকাম শুরু করে দিতে পারেন, তাহলে আপনাদের বোনাস হিসাবে শিখাই দিলাম ইমেল মার্কেটিং। না, আলহামদুলিল্লাহ আপনারা ভালো আগাচ্ছেন। যেহেতু আপনাদের প্রশ্ন অনেক বেশি, আর যারা প্রশ্ন করে তার মানে তারা কাজ করে, যারা প্রশ্ন করে না তার মানে তারা কাজ করে না। আপনাদের দেখছেন ক্লাস শুরু করতে প্রত্যেক দিনই প্রায় আধা ঘন্টা প্রশ্নের উত্তর দিতে হয় আমার, তার মানে কি আপনারা কাজ করছেন। এটাই হচ্ছে প্রমাণ, প্রশ্ন করা মানেই কাজ করছেন। হয়তো দুদিন পরে শিখবো, কিন্তু হ্যাঁ, শিখবো ভাবতেছি এই জন্যই তো না। আপনি যদি আমার সাথে থাকেন আপনি শিখবেন স্টুডেন্টের উপর, এটা আমি বলতে পারি। কারণ ইন্টারনেটে আসবেন তখন, মানে এখন শিখছেন, ইন্টারনেটে আসবেন এবং আপনি দেখবেন যে আপনার পাশের জন যখন ধরেন যে ক্লাসের মধ্যে একজন যখন দুজন যখন ইনকাম শুরু করবে বা করছে বা দেখাবে, স্ক্রিনশট পাঠাবে, এই রুবাইদ সাহেব স্ক্রিনশট দিয়েন তো আপনার গ্রুপে পোস্ট করে দিয়েন। যখন স্ক্রিনশটগুলো দেখবেন তখন আপনার ভিতরে জ্বলে উঠবে আর কি, যে আমার কখন আসবে, মানে আমার কখন আসবে, ব্যাপারটা এরকম। ভাইয়া যেগুলো আছে এগুলো নিয়ে, মানে যেগুলো আছে এগুলো নিয়ে আপনি ট্রাই করেন। আর আমি চেষ্টা করতেছি আপনাকে মানে যারা যারা আমাকে বলছেন দ্রুত সাপোর্টটা দেওয়ার জন্য আর কি, যত দ্রুত সম্ভব আমি সাপোর্টটা দিব আর কি আপনাদের। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, কিছুক্ষণ আগে কথা হইলো আর কি। এই যে বললো যে উনি আবার ট্রেডিং করে, তো ট্রেডিং করছে, কিছুক্ষণের মধ্যে উনি পাঠাচ্ছে আর কি। দেখি ক্লাস চলাকালীন মনে দিতে পারবো আপনাদের। হ্যাঁ, ওইটাও দিব, ওইটা আল্লাহর মধ্যে টাকাও দিছে, কিন্তু ওইটা হচ্ছে যে দিলে আবার দেখাই দিতে হবে যে কীভাবে অ্যাপ্লাই করবেন, বুঝলেন নাই? আমি ভাবছি যে একটা ভিডিও করে তারপরে আপনাদেরকে ভিডিওটাও দিয়ে দিই কীভাবে অ্যাপ্লাই করতে হয়, পাশাপাশি লিঙ্কটাও দিয়ে দিই। সবার জন্য ভালো হবে। এই মনটা তো ভালো হবে। ঠিক আছে। $10.37 হয়েছে। মাসাল্লাহ একদিনে, দুই দিনে, 2 দিনে। আলহামদুলিল্লাহ। এই ফেসবুকে $10 না, ইউটিউবে আচ্ছা দেখেন, আমি কথা বলি তো, দেখেন আমরা মানে রাত তো কথা বলতে শুরু করলে রাত পার হয়ে যাবে আর কি, কিন্তু কথা শেষ হবে না। আমরা ক্লাসটা একটু দেখিনি, হ্যাঁ, তারপর অনেক গল্প করবো না, অসুবিধা নেই। একদিন ক্লাস করতে করতে একদম সেরি বন্ধু নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং সেদিন আমরা সব এখানে থাকবো, এখানে সেরি করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক এখানে আছে, আমরা মানে যেহেতু রাতে ক্লাস ইফতারি তো করতে পারছি না, হ্যাঁ, সিয়ারি করলাম একদিন। তারপরে 9টা-10টার সময় আসলাম, গল্প করলাম, কার কি সমস্যা সব কিছু। আচ্ছা, এই স্টার্ট। আর তারা শেষ করে ক্লাস 10 হ্যাঁ, টাকা 10 টাকা টাকা রাখা। বাস। গল্প ঠিক গুজব আছে। করলাম সবাই মিলে। আচ্ছা। আসলে কি জানেন, ক্লাসের মধ্যে মজা না থাকলে কিন্তু মজা পাওয়া যাবে না, ভালো লাগবে না, এক গেমই। তো এক গেমই অনেকে হয়তো বিরক্ত হবেন না। আসলে এগুলো হচ্ছে একটু ফানি থাকলে দেখবেন সবার ভালো লাগবে আর কি, এনজয় করবেন। টক ঝাল মিষ্টি থাকতে হবে। এটা আমরা শিক্ষণীয়, আমরা তো কোনো ফালতু গল্প করছি না। ওকে, আচ্ছা, ওকে। আমাকে যারা নক করছে টেলিগ্রামে তাদেরকে আমি পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে, আচ্ছা আমি আবার দিচ্ছি, বসেন, আমি এসে দিচ্ছি। আচ্ছা বিকেলে পাঠাইছেন না?
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিব না, ক্লাসের লাস্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন একটু সবাই একটু মনোযোগ দেন, ফ্যানটা অফ করে দেন তো, ফ্যানটা অফ করে দেন, সাউন্ড হচ্ছে, ঠান্ডা বাতাস আসতেছে। পানি খাইতে হবে। এই এখন বাতাস আসতেছে। হয় কমে 18তে দিচ্ছে, এটা 22-এ ছিল, ওটা মানে বন্ধ হয় নাই। হ্যাঁ, এবার বন্ধ হয়েছে। আচ্ছা সবাই একটু মনোযোগ দেন, আমরা একটা ক্লাসটা দেখি নি, তারপরে বাকি বিষয়গুলোতে আসতেছি আবার। আচ্ছা তাহলে আমরা ল্যান্ডিং পেজ পর্যন্ত আমরা শেষ করছি। আপনারটাই দিতে পারতেছি না কেন আমি এই নামে তো সেভ করছি হাবিব স্যার স্যার ইয়েস সফটওয়্যার দিয়ে সেভ করা। আচ্ছা দর্শক আমি আসতে দিয়ে দিব, আমি দিচ্ছি। ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে আমাদের প্রথম কাজ হয়েছে যে প্রোডাক্ট সিলেক্ট করছি আমরা, তারপরে সেইটার উপরে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি। এখন আমরা যেটা করব এটা হচ্ছে যে আমরা আমাদের এই যেহেতু ফেসবুক মার্কেটিংয়ে আমরা কাজ করব, তাহলে আমাদের ফেসবুক আইডি লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা যদি ফেসবুক আইডি বানাতে চান তাহলে ফেসবুক আইডি বানাতে পারেন কয়েকটা, কিন্তু সেই ফেসবুক আইডিগুলো বানাবেন আপনারা ট্যাম্প মেইল দিয়ে। ট্যাম্প মেইল বুঝেন? টেম্পোরারি মেইল। হ্যাঁ, ধরেন এত মেইল কই পাবেন, খোলা তো বিরক্তিকর। দু একটা ফেসবুক আইডি খুলতে পারেন, যেহেতু আমি আপনাদেরকে 10টা অ্যাপস দিছি, 10টা অ্যাপসের মধ্যে দু একটা অ্যাপসের মধ্যে নিজে নিজে ফেসবুক আইডি 2-3টা খুলবেন, সমস্যা নেই। ফেসবুক আইডি ক্রিয়েট করবেন নিজে নিজে। তো ফেসবুক আইডি তো ক্রিয়েট করতে আমরা সবাই পারি। তো ফেসবুক আইডি যখন আমরা খুলতে যাই তখন দেখেন তারা আমাদের কাছ থেকে কী কী ইনফরমেশন চায়। মোবাইল দিয়ে খুলতে গেলে ইনফরমেশনগুলো চাইবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো তো চাইবে, ঠিক না? হ্যাঁ, এটা কম্পিউটারে খুললে তো চলবে না, স্যার। হুম, না মোবাইল ওইটা দিয়ে খুলবেন, এই অ্যাপসের মধ্যেই খুলবেন। ওয়েবসাইট মতো না? কম্পিউটারে খুললে সমস্যা হয়, নষ্ট হয়ে যেতে তাড়াতাড়ি। হ্যাঁ, আর মোবাইল দিয়ে ইউজ করলে নষ্ট হয় কম। ও আচ্ছা, এখানে আর ভিপিএন অন করা আছে নাকি, এই জন্য ঝামেলা হচ্ছে। আচ্ছা, এই যে ফার্স্ট নেম, তারপরে শিওর নেম মানে নিক নেম আর কি জানতে চাই, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, এগুলো লিখে যেতে, ঠিক না? তো আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন টেম্পোরারি জিমেইল দিয়ে, লিখবেন যে টেম্প জিমেইল। তো টেম্প জিমেইল লিখলেই আপনাদের কাছে এরকমভাবে এই যে অনেকগুলো সাইট চলে আসবে, এখান থেকে যে কোনো একটা সাইট ওপেন করবেন। এই যে চলে আসবে, দেন এখানে আপনারা ইমেলটা পেয়ে যাবেন। এই যে ইমেল লাগে না খুলতে? তো এটা অটোমেটিক পাওয়া যাবে। হ্যাঁ, অটো। আপনারা জিমেল খোলা লাগবে না, কারণ এত জিমেল আপনি কই পাবেন। জাস্ট এই জিমেলটা এখানে দিয়ে দিবেন, এই যে এখানে দিয়ে দেবেন। আর ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিলেন হাবি যাবি। এই যে জিমেলটা দিব এটা তো আমাদেরকে আবার কি সেভ করে রাখতে হবে, স্যার? অনেক সময় ফেসবুক আইডির নাম থেকে লগ আউট আইডি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইমেল, সেই ইমেলটা আপনি আবার দেন এখানে। তবে নাম দিয়ে খুলবেন আপনারা, ঠিক আছে? সুন্দর করে নাম দিয়ে খুলবেন, যে কোনো নাম দেন, অসুবিধা নেই। মেল ফিমেল যাই দেন, সমস্যা নেই। আচ্ছা, পাসওয়ার্ড একটা দিয়ে দেন, এটাই পাসওয়ার্ড দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দিয়ে দেন। হ্যাঁ, না ওইরকম নাম, বাঙালি নাম দেন, ঠিক আছে? কারণ ওই ইংলিশ নাম দিলে ধরেন যে ওইটা পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে চাইলে কিন্তু মানে এরকমভাবে ওই ফিমেল মানে ওই আমেরিকান টাইপের নাম দিলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবেন তাড়াতাড়ি। হ্যাঁ, বাঙালি টাইপের নাম দেন, অসুবিধা নেই। রহিম টহিম করিম যাই দেন, একটা সমস্যা না। আচ্ছা, তবে অ্যাঞ্জেলটা কিন্তু একসময় ট্রেন্ডিংয়ে ছিল, মানে প্রত্যেকেই নামের সাথে অ্যাঞ্জেল লাগাতো আর কি। আচ্ছা, তো মেল ফিমেল যা একটা দিলে দেন, তারপর জাস্ট কাস্টম, ঠিক আছে? সাইন আপ দিলে দেখবেন যে মোবাইল এই মেইলে একটা কোড চলে যাবে আর কি, এই মেইলে কোডটা যায় আর কি। তো সেই কোডটা আপনারা হচ্ছে এখানে পাবেন, এই যে গোতে গেলে আমরা কোডটা পেয়ে যাবো। তাহলে বাংলা টাইপের নাম দিব আর কি। বাংলা টাইপের নিয়ে নাম দেবেন, সমস্যা নেই। যেন আমরা বাংলা নিজেকে নামে খুলি, এরকম একটা নাম চয়েস করতে হবে।
Too many users have this email address listed as pending. আচ্ছা আমরা এটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই মেলটাতে এই জায়গায় জেনারেট দিলে আবার নতুন নতুন ইমেল দিবে আর কি। এগুলো টেম্পোরারি মেল বলে আর কি। যেরকম ফুল হয়ে আছে এরকম মনে হয়। মেল দিলে এই যে এখানেও আসে, এগুলো দিয়ে খোলা যেতে পারে। আচ্ছা, আমি আরেকটা সাইড থেকে নিচ্ছি আর কি, এখানে তো ঝামেলা করছে। এই যে এগুলো নিলেও হবে, সমস্যা নেই। পাসওয়ার্ড তো চেঞ্জ আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে এই কোডটা কারণ আপনারা তো অনেক সময় কোডটা পাবেন না, খুঁজে পাবেন না যে কোডটা কোথায় পাবো। কোডটা পেতে হয় মূলত এই যে এখানে পাইলে এই যে গোতে ক্লিক করলে এখানে আপনার কোডটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা তো ব্যবহার করলাম এখন এইটা, ঠিক না। আর এইটাতে হচ্ছে এখানে দিয়ে দেয় যে এই যে ফেসবুকে কোড চলে, দেখছেন অটোমেটিক এই নিজেই কোডটা চলে আসছে। হ্যাঁ 656 এটাই দিলেই হবে। এটা কিন্তু এখান দিবি না, হ্যাঁ আপনাদের ওই ইতে করতে হবে আর কি। মোবাইল দিয়ে মোবাইল না, হ্যাঁ মোবাইল দিয়ে খুললে তারা সমস্যা নেই। ওই অ্যাপসের ভিতরে তো অ্যাকাউন্টটা হয়েছে, এই যে হয়ে গেল অ্যাকাউন্ট লগ আউট নামে, দেখছেন না। ইমেল দিয়ে খুললাম না, ফোন নাম্বার চাবে কে, যে কোনো একটা তো হয় ইমেল নাই ফোন নাম্বার, এই তো যে কোনো একটা। তবে এগুলো হচ্ছে কি ধরেন নতুন আইডিগুলো আমাদেরকে আস্তে আস্তে কাজ করতে হবে, কারণ নতুন তাড়াতাড়ি সাসপেন্ড করে দেবে। আর আমরা হচ্ছে যে এরকম 2-3টা খুলে আস্তে আস্তে রেডি করতে থাকবেন। আর আপাতত কাজ করার জন্য ফেসবুক আইডি কিনে নেবেন আর কি, ফেসবুক আইডি বাই করবেন। ফেসবুক আইডি বাই করবেন হচ্ছে আপনার আমাদের অফিস থেকে বাই করতে পারবেন। এটা হচ্ছে ইউএসএসএল টুল আছে, এখান থেকে অর্ডার করতে পারবেন। ussl.tool.com কেলো USSL হ্যাঁ USSL ও আচ্ছা এখান থেকে অর্ডার করতে পারবেন। অথবা সবচেয়ে ভালো হবে যে স্কাইপিতে নক দেবেন, এখান গিয়ে এই যে এখানে স্কাইপি অথবা ফোন নাম্বার দেওয়া আছে স্কাইপি, এই ইমেলটা দিয়ে স্কাইপিতে সার্চ দিলেই হবে। স্কাইপিতে দিয়ে সার্চ দিবেন। তারপরে হচ্ছে যে এখানে আসে এই যে এই ধরেন যে আপনার 20 টাকা থেকে শুরু আর কি, একটা আইডির দাম 20 টাকা। এগুলো ধরেন যে একটু পুরনো থাকে, 2-3 বছরের পুরনো ফেসবুক ফ্রেন্ড আছে এরকম, ধরেন যে 2500 ফ্রেন্ড আছে, 1000 ফ্রেন্ড আছে, 2000-5000 ফ্রেন্ড থাকে অনেক সময়। তো এগুলো হচ্ছে আপনার ভালো আইডি, যত বেশি ফ্রেন্ড থাকে তত বেশি ভালো হবে, বুঝতে পারছেন। 20 টাকা দাম। এবং ফেসবুক ফ্রেন্ডের উপরে আপনার টাকা হয় আর কি। ধরেন যে 20 টাকা যেগুলো, এইগুলো হচ্ছে আপনার 200 থেকে 500 ফেসবুক ফ্রেন্ড থাকে। আবার যেগুলো 1000 ফ্রেন্ড সেগুলোতে হচ্ছে আপনার ধরেন যে 25 টাকা। আবার যেগুলোতে হচ্ছে 3000 ফ্রেন্ড থাকে সেগুলো ধরেন 30 টাকা। আবার যেগুলো 5000 ফেসবুক ফ্রেন্ড, হ্যাঁ ফেসবুক হ্যাঁ 50 টাকা না 50 টাকা না, সর্বোচ্চ 35 টাকা। না বেনিফিটটা হচ্ছে যে আপনার আইডিটা সাসপেন্ড হবে না, কম মানে বেনিফিটটা হচ্ছে এটাই, আপনি বেশি কাজ করতে পারবেন, আইডিটা সাসপেন্ড করবে কম। ধরেন আমরা তো এখানে মার্কেটিংয়ে কাজ করব না, ফেসবুক তো চাই যে ফেসবুককে টাকা দিয়ে যেন আমরা মার্কেটিং করি, কিন্তু আমরা তো ফ্রিতে কাজ করছি, মার্কেটিং করব, এই টেকনিকে কাজ করতে, সেক্ষেত্রে হ্যাঁ হবে না কেন। যে আইডিগুলো আপনার আছে ওইগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যখন আপনি এখান থেকে অর্ডার করবেন, এগুলো আমাদের অফিসেরই, হ্যাঁ অফিসেরই, সমস্যা নেই, একজন আছে। তো টাকা পাঠাই দিয়ে ওর বলবেন যে আমার 5টা ফেসবুক, কথা বলে নেবেন যে 5টা ফেসবুক আইডি নিব, কেমন ফেসবুক ফ্রেন্ড, কয় টাকা লাগবে বলে দেবে। বিকাশ নাম্বার দিলে ওই নাম্বারে টাকা পাঠিয়ে, ধরেন যে অনেক সময় ফেসবুক আইডি মানে একদিন সময় লাগে আর কি, কারণ ফেসবুক আইডিতে এগুলো পাওয়া যায় না অ্যাভেলেবল। অনেক সময় অ্যাভেলেবল পাওয়া যায়, অনেক সময় অ্যাভেলেবল পাওয়া যায় না, সেক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি। তো আপনারা একবারে দেখা যাচ্ছে 5টা করে আইডি কিনে নেবেন, 100 টাকা দিয়ে 5টা আইডি কিনে নিলে তাহলে মোটামুটি আপনারা 5টা আইডি কিনে নিলেন, আর 3-4টা আপনারা নিজেরা তৈরি করলেন।
সবগুলো মিলে কাজ করলেই হবে আর কি। বুঝতে পারছি? এভাবে ফেসবুকে তো পেইড মার্কেটিং হয়, যেটা আপনি বলছেন ফ্রি মার্কেটিং। এটা ফ্রি মার্কেটিং করছি আমরা। এখন যেটা আমরা গ্রুপ মার্কেটিং করছি এটা ফ্রি মার্কেটিং, আর পেইড মার্কেটিং হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে যেটা করবো সেটা হচ্ছে যে কিন্তু গ্রুপ মার্কেটিংটা পেইড না, না। পেইড করা যায় না। পেড করা যায় না, পেইড মার্কেটিং পেজ খুলে করতে হয়। পেজ খুলে করতে হয়। ওই যে অনেক আছে না পেজ পেজে খুলতে বুস্ট, টাকা লাগে নাকি? না পেজ খুলে টাকা লাগে না, কিন্তু পেজের মাধ্যমে মানুষের কাছে প্রচার করতে বুস্ট করতে হয়। সবাই দেখতে পারে। তাহলে সেখান থেকে ইনকাম আসে। হ্যাঁ, যখন আপনি বুস্ট করবেন আপনার তো উদ্দেশ্য নিয়ে বুস্টটা করবেন। স্যার পেজ মানে তো আনলিমিটেড মানুষ দেখতে পারবে, এরকম না? মানে সবাই অন করে সবাই দেখতে দেখতে পারবে। আর আমাদের তো পার্সোনাল 5000 ফ্রেন্ড আছে, এরা দেখতে এর পারে। বাইরে কেউ দেখতে পারে না। না, আমরা তো ইউএসএ তে মার্কেটিং করবো, ওই যেগুলো কিনবে সে কি ইউএসএ ফ্রেন্ড লাগবে না। ধরেন যে ফ্রেন্ড যে দেশেরই হোক, এখন ফ্যাক্ট না। আচ্ছা, আপনারা শুধু এতটুকুই বুঝেন যে এখানে আমাদের ফেসবুক আইডি লাগবে, সেটা আমরা 2-3টা ক্রিয়েট করে নিব, বাকিগুলো আমরা কিনে নিব। বাস এতটুকু শুধু মাথার ভিতরে রাখেন, ফেসবুক আইডি আমাদের লাগবে। এবং এই ফেসবুক আইডি যখন আপনারা নেবেন, হ্যাঁ, যখন কিনে নেবেন, তো ওরা আপনাদেরকে ধরেন যে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দিবে। ওই ফোন নাম্বার আর ওই পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ওই অ্যাপসের মধ্যে লগ ইন করবেন। বুঝতে পারছি? অ্যাপসের মধ্যে আমরা লগ ইন করবো। লগইন করে ঢুকলে আমরা হয়ে যাবে। তারপর করাই থাকবে। যা কিছু করাই থাকবে, শুধু লগ ইন করতে হবে আপনাদেরকে। শুধু লগ ইন করলেই চলে আসবে। এখন একটা জিনিস আপনাদেরকে বলে দিই, কারণ পরবর্তী আপনার সমস্যা হয়। সেটা হচ্ছে যে ধরেন এখন আপনাকে আইডিটা দিল, ফেসবুক আইডি আপনি অর্ডার করছেন, তো আপনাকে আইডিটা পাঠিয়ে দিল, আপনি সাথে সাথে লগ ইন করার চেষ্টা করবেন। অনেক সময় কি লগ ইন করতে গেলে বলে যে আপনার হচ্ছে যে ঢুকতে লগ ইন হয় না আর কি, ভেরিফিকেশন চাই, এটা চাই। তখন ওনাকে বললে উনি আবার চেঞ্জ করে দিবে আপনাকে ফেসবুক আইডি, সাথে সাথে আপনার চেঞ্জ করে দিবে। 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেয় আর কি, 1 ঘন্টার মধ্যে আপনি আমাকে জানান যে ফেসবুক আইডিতে কোনো সমস্যা হয়েছে কিনা। যদি আপনি বলেন যে আমি লগ ইন করতে পারছি না বা আমার এমন সমস্যা হচ্ছে, তখন আপনাকে চেঞ্জ করে দিবে আবার ফেসবুক আইডি। বুঝতে পারছি বিষয়টা? ফেসবুক আইডি যে বললাম যে মাঝে মাঝে অ্যাভেলেবল পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। এগুলো ধরেন যে বিভিন্ন মানুষ অনেকেই আছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওরা হচ্ছে এগুলো কালেক্ট করে আর কি, সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করে। তো তখন মাঝে মাঝে যখন ফেসবুক আপডেট দেয় তখন এগুলো কালেক্ট করতে পারে না, এই হচ্ছে ঝামেলা। জি, হ্যাঁ, বুঝি নাই। একটা অ্যাপসের মধ্যে একটাই ফেসবুক আইডি লগ ইন করবেন। আমি যে 10টা আপনাদেরকে দিছি, এই 10টার মধ্যে বা 9টার মধ্যে 9টা ফেসবুক আইডি লগ ইন করবেন। কম হলেও সমস্যা নেই, আপাতত 2টা 3টা 4টা নিয়ে কাজ শুরু করেন। আস্তে আস্তে সবগুলোর মধ্যে একটা করে ফেসবুক আইডি লগ ইন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী বিষয়গুলো তাহলে এখন ফেসবুক আইডিগুলো কেনেন বা ক্রিয়েট করেন। কেনার পর কি মানে যদি তৈরি করেন তাহলে তো আপনার লোগো টোগো মানে যে প্রোফাইল পিকচার টিকচার দিয়ে মোটামুটি সেট করতে হবে, এটা তো আপনি জানেন ঠিক না কীভাবে করতে হয়, এগুলো তো শেখানোর কিছু নাই, এগুলো করে ফেলবেন। আর হচ্ছে যে যখন কিনে নেবেন তখন আর কিছুই করা লাগবে না, জাস্ট তখন ডাইরেক্ট কাজ শুরু, লগ ইন করে ডাইরেক্ট কাজ শুরু করতে হবে। লিংক বসাতে হবে না। না, লিঙ্ক বসানোর কিছু নাই। আচ্ছা, আসতেছি। একটাও ক্লিক করলাম, পাঁচটাই ক্লিক। হ্যাঁ, কিনে নেন, অসুবিধা নেই তো। ক্রিয়েট করতে বললাম হচ্ছে যে প্র্যাকটিসের জন্য, যারা নিজেদের কাজ করতে অনেকেই ক্রিয়েট করে নেয় যে কিনবো কয়েকদিন পরে কিনি, আগে একটু প্র্যাকটিস করে নিই, বুঝলেন নেই? সব কিছু মাথায় রেখে তো বলা লাগবে আর কি, সবাই তো ইনস্ট্যান্ট নাও কিনতে পারে। তাহলে যারা কেনার দরকার তারা কিনলেন, যারা মানে নিজে তৈরি করে প্র্যাকটিস করতে, তবে এগুলো দ্রুত সাসপেন্ড করে দেয় যখন বেশি কাজ করলে, নতুন আইডিগুলো রিস্ক থাকে বেশি। দেখেন না, এখন আমাদের নিজেদের ফেসবুক আইডিগুলোই মাঝে মাঝে 2-1টা উল্টাপাল্টা কমেন্ট করলেই দেখবেন যে ভেরিফিকেশন চাই, এই করে সেই করে। যে আমি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করব, যদি এটা সাসপেন্ড হয়, সেই ল্যান্ডিং পেজ নিয়ে কি নতুন করে যেটা হ্যাঁ, কিনবো, সব কেনাটা তো কি আমি ইউজ করতে পারবো? পারবে। কেনার মধ্যে তো সবই থাকবে, ঠিক না? হ্যাঁ, শুধু আমরা আচ্ছা কাজ করবো। আচ্ছা, আসি, প্রশ্ন না করি আর। ওকে, এরপরে আসেন
ফেসবুক আইডি যখন আমাদের মোবাইলের মধ্যে লগ ইন হয়ে যাবে তারপরে আমাদের কাজটাকে, তারপরে আমাদের কাজ হচ্ছে এখন আমাদের মেন কাজ, হ্যাঁ ফেসবুক আইডি সেভ হয়ে গেল, এরপর আমাদের মেন কাজ। আইডি পেয়ে গেলাম হ্যাঁ এখন আইডি পাওয়ার পরে আমাদের মেন কাজ হচ্ছে কি, আমরা যেহেতু কাজটা করব হচ্ছে ইউএসএর মার্কেটে, ইউএসএ মার্কেটিং করব, সেক্ষেত্রে আমরা যেই গ্রুপগুলোতে পোস্ট করব বা কাজ করব এই গ্রুপগুলো হতে হবে ইউএসএ গ্রুপ, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার ইউএসএর গ্রুপ, আমেরিকান গ্রুপ হতে হবে। তাহলে আমেরিকান গ্রুপগুলো কীভাবে খুঁজে বের করা, অর্থাৎ আমাদের এখন টার্গেট হচ্ছে যে আমেরিকান গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। তো আমেরিকান গ্রুপগুলো খুঁজে বের করার সিস্টেমটা কি? আমেরিকান গ্রুপগুলো খুঁজে বের করার সিস্টেমটা হচ্ছে যে আমি দেখাই, ধরেন এই আপনার ফেসবুক আইডি বা এটা আপনার ফেসবুক আইডি, আপনি মোবাইল দিয়ে করবেন কাজটা, আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কিন্তু আপনি করবেন মোবাইল দিয়ে। আচ্ছা, তো মোবাইল দিয়ে করছি। এখন আপনি কি করবেন, এখানে আসার পর এখানে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের মধ্যে সার্চ করবেন। কি দিয়ে সার্চ করবেন? আমি কিছু লেখা আপনাদেরকে পাঠাইছি অলরেডি, হ্যাঁ আগের লেখাগুলোই। আমি আরো নতুন আরো লেখা আপনাদেরকে পাঠাবো না। ল্যান্ডিং পেজ পাঠাইছি তো। আচ্ছা হ্যাঁ, তো এখান থেকে আপনারা যে কোনো একটা লেখা নেবেন, তবে এই লেখাটা বর্তমানে বেশি পপুলার আর কি। হ্যাঁ এই যে আচ্ছা, তারপরে এখানে যাওয়ার পর কী করবেন, এই যে এখানে যাওয়ার পরে ওই লেখাটা কপি করে ফেসবুকে সার্চ। এটা আমি একটা জিনিস আপনাদের বলি, মোবাইল দিয়ে কাজ করতে কেন বলছি, কারণ এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো সব মোবাইলের মধ্যে সেভ করে নেবেন। মোবাইলের মধ্যে যে কিবোর্ড আছে না, মোবাইল কিবোর্ড, এই কিবোর্ডের মধ্যে কিন্তু এগুলো সেভ করে নেওয়া যায়, বুঝতে পারছেন? এগুলো সব সেভ করে রাখা যায়। শুধু এটা না, ধরেন আমাদের যে ল্যান্ডিং পেজগুলো থাকবে সব কিছু আপনি মোবাইলের মধ্যে সেভ করে নিতে পারবেন। তা সেভ করে নিলে তাহলে আপনি বারবার এগুলো কপি পেস্ট করা লাগবে না, লেখা লাগবে না, কিছু করা লাগবে না, খালি ওই মোবাইলের মধ্যে সেভ করাই থাকবে, শুধু ক্লিক করবো, শুধু ক্লিক করলে চলে যাবে, ক্লিক করলে চলে যাবে, বুঝতে পারছি? আমি হচ্ছে ক্লাস শেষে আপনার মোবাইল দিয়ে করবো না, করে দেখাই দিব না, ধর এই ভিডিও আপনি দিয়ে দিয়েন সবাইকে। আচ্ছা, তাহলে লেখাটা লিখে আমি কি করলাম, সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে এখান থেকে আমরা পোস্ট, যেহেতু আমি পোস্ট দিতে, এটা লিখে আমি পোস্টে যাব। পোস্ট থেকে রিসেন্ট পোস্ট, যে রিসেন্টলি কারা কারা এই লেখাটা লিখে পোস্ট করছে। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে অ্যানা কিফি নাকি এই নামে একজন পোস্ট করছে, কোথায়? এই গ্রুপটাতে, অ্যানিমেল মিও, এই একটা গ্রুপ, আমেরিকান গ্রুপ, সাধারণত এগুলো আমেরিকান গ্রুপে হয়, পুরো গ্রুপে সে পোস্ট করছে, সে এই লেখাটা লিখছে আর সে এখানে এই ইমেজটা ব্যবহার করছে, ঠিক আছে? ইমেজটা, এই লেখাটা লিখছে, সে এই ইমেজটা ব্যবহার করছে, দেখেন উনি আবার এই গ্রুপে পোস্ট করছে, গুড মর্নিং গ্রুপ, কি গুড মর্নিং গুড নাইট গ্রুপ। আচ্ছা, এই একটা গ্রুপ, উনি আবার এই গ্রুপে পোস্ট করছে। আচ্ছা, এইগুলো হচ্ছে সেই গ্রুপ, যেই গ্রুপগুলোতে আমরা কাজ করতে যাচ্ছি, আমরাও পোস্ট করব। মূলত এখানে কাজটা হচ্ছে কি, যে এখানে পোস্ট করা হবে, পোস্ট করব, পোস্ট করার পরে মানুষ যখন এখানে কমেন্ট করবে, সেই কমেন্টের রিপ্লাই আমরা তখন দিব। রিপ্লাই দিলে কি হবে, রিপ্লাই দিলে মানুষ যাদের এটা মানে পছন্দ হবে তারা এখানে ক্লিক করে আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবে। মানে যারা এই গিফটটা নিতে চাইবে, এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে হয়, লিঙ্কটা দিলে তারা এখান থেকে ল্যান্ডিং পেজে চলে যাবে, ল্যান্ডিং পেজ থেকে তারা আমাদের অফারে এখানে ক্লিক করলে তো আমাদের অফার লিঙ্কে চলে যাবে, ডাইরেক্ট অফার লিঙ্কে তারা চলে যাবে, এইভাবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কি, এই সকল গ্রুপে যুক্ত হওয়া এবং সেখানে পোস্ট করা। তাহলে আমরা গ্রুপগুলো খুঁজে পাইলাম, যেহেতু এরা এই গ্রুপে কাজ করছে, তাহলে আমি যদি এই গ্রুপে কাজ করি তাহলে আমারও কিন্তু কাজ হবে, বুঝতে পারছেন? তাহলে আমি এই গ্রুপের মধ্যে ঢুকি, প্রথমে এই গ্রুপগুলোতে যাই, যে কোনো একটা গ্রুপে যাই আর কি। মানে এই গ্রুপটাতে আমি গেলাম, হ্যাঁ এই গ্রুপের নামের উপর ক্লিক করছি, কিন্তু দেখেন এই যে এইটা হচ্ছে পার্সোনাল আইডি যে পোস্ট করছে, আর পরেরটা হচ্ছে যে আপনার গ্রুপের নাম। হ্যাঁ, আমরা গ্রুপে যাবো, গ্রুপের নামে ক্লিক করলাম, এইটা হচ্ছে সেই গ্রুপ। তো এই গ্রুপে যুক্ত আমরা জয়েন হব, পরে যুক্ত হওয়ার আগে আমরা একটু দেখে নিব। দেখেন এই যে গুড নিউজ, এই অনেকে এই লেখাটা লিখে পোস্ট করতেছেন একজন। আপনি দেখবেন যে কোন লেখাটাতে মানুষ বেশি কমেন্ট করছে,
তাহলে এই ইমেজ দিছে, এই লেখা দিছে, দেখবেন অনেক মানুষ কমেন্ট করছে না? হ্যাঁ। তারপরে এই একজন এই লেখাটা লিখে দিছে 3 ঘন্টা আগে, 96টা কমেন্ট। তার মানে কি এই লেখাটা ভালো হবে, ঠিক কিনা? বেশি কমেন্ট আছে না, তাহলে এই লেখাটা ভালো হবে। আচ্ছা, এইভাবে কিন্তু দেখেন আমরা কিন্তু নতুন নতুন লেখা খুঁজে পাবো যে কোন লেখাটা, কারণ এই লেখা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে। আমি একটা লেখা দিয়ে দিলাম, এই লেখা দিয়ে আপনি ধরেন বছরের পর বছর কাজ করবেন, এটা কিন্তু হবে না। বছর কি 1-2 সপ্তাহ পর পর লেখা চেঞ্জ হয়ে যায়। আপনি এরকম অন্যান্য গ্রুপে ঢুকে দেখবেন যে কোন লেখাগুলোতে মানুষ কমেন্ট করছে বেশি, সেই লেখাগুলো আপনি খুঁজে বের করবেন এবং নিজের কাছে সেই লেখাগুলো সেভ করে নেবেন। অর্থাৎ আপনি যে 6-7টা দিচ্ছেন ওইগুলি হচ্ছে এইটা, ওইগুলোই এটা আমি ওইভাবে খুঁজে বের করে এটা দিছি আপনাদেরকে। এই যে বিভিন্ন গ্রুপ থেকে খুঁজে বের করবেন, যেমন এই একটা লেখা, এই যে লেখা 1 ঘন্টা আগে পোস্ট করছে, দেখছেন মাত্র 20টা কমেন্ট পড়ছে, তার মানে ভালো, এই লেখাটা নিতে পারেন। এইভাবে নতুন নতুন লেখা আপনি খুঁজে বের করতে পারবেন। কথা বুঝতে পারছি? এই যে একজন ইমেজ দিছে, আমরা এই লেখায় পোস্ট করে দিব। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, দেখেন এই একটা লেখা টেখা না, ধরেন যে আমি এখান থেকে নিয়ে, আচ্ছা এই সোফার, এই দেখেন এটা তো সোফার লেখা না, আপনি এই লেখাটা লিখে, আমরা তো একটু আগে সার্চ করলাম কি দিয়ে, ওই যে ওই হিউজ ওই লেখা দিয়ে না, দেখেন আমি এই লেখা থেকে সার্চ করি, শত শত পোস্ট এখন চলে আসবে এখন আমার সামনে। পোস্ট, তারপর রিসেন্ট পোস্ট, 4 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে কমেন্ট দেখছেন, কমেন্ট দেখছেন, দেখছেন এই লেখাতে কত মানুষ পোস্ট করছে না? তাহলে ওরা যদি কাজ করতে পারে তাহলে আপনি পারবেন না? আপনি পারবেন, এদেরটা শুধু কপি করেন, তাই হবে। তাহলে এইভাবে আপনারা নতুন নতুন গ্রুপও খুঁজে পাচ্ছেন, আবার লেখাও কিন্তু খুঁজে পাচ্ছেন। এই যে হ্যাঁ, সেম লেখা, আপনি দেখবেন যে কোন লেখাটাই বেশি কমেন্ট, সেই লেখাটাই কপি করবেন, সেই ইমেজটাই কপি করবেন, কপি করে আপনি এই লেখাটা আবার অন্য গ্রুপে যাই পোস্ট করে দিলেন, বহু গ্রুপেও করতে পারেন, সমস্যা নেই। না, এই স্যার এটা গ্রুপে পোস্ট করে দেন, ধরেন যে এই দেখছেন অভাব আছে, অভাব নেই, খুব বলা। লেখা ঘুরে ফিরে তো একই। ইনসার্ট দিয়ে সেগুলি কেটে দিন। না না, যা তাই সবই কেটে দিবেন কেন? হ্যাঁ, ও ওইটাই দিবেন। আচ্ছা, তাহলে লেখাগুলো খুঁজে পাওয়ার বুঝতে পারলাম, এবং গ্রুপ খুঁজে পাওয়া কিন্তু বুঝতে পারলাম নাকি? এখন আমরা কি করব, আমরা যেটা করবো সেটা যে আমরা তো অ্যানিমেল গ্রুপে আসলাম, ঠিক না? আপনি এই গ্রুপে যুক্ত হওয়ার আগেই গ্রুপে পোস্ট করবেন, আগে পোস্ট করবেন। এই যে রাইটে সামথিংয়ে গিয়ে আপনি ধরেন একটা লেখা পোস্ট করে দিলেন, পোস্ট করে ওর সাথে একটা ইমেজ দিয়েছেন, একটা ইমেজ দিয়ে দিলেন, ধরেন যে আমরা কোকাকোলার ইমেজটা দিয়ে এই পোস্টে দেব। ইয়েস ইয়েস, এই তো আপনি বুঝতে পারছেন বিজয় সাহেব। ধরেন এই যে লেখাটা দিলাম, আমি এই যে ইমেজটা দিলাম, দিয়ে পোস্ট করে দিলাম। এখন পোস্ট করলে আমি একটা জিনিস বুঝতে পারবো, কি বুঝতে পারবো জানেন? এই পোস্ট যদি পাবলিশ হয়ে যায়, তার মানে বুঝতে পারবো যে না আমি এখানে কাজ করতে, মানে এই দেখছেন এটা পাবলিশ হয়ে গেছে, এখন আমি এই গ্রুপটাতে জয়েন হব। হ্যাঁ, কারণ কি কিছু কিছু গ্রুপে বলবে অ্যাপ্রুভাল, মানে অ্যাডমিন অ্যাপ্রুভাল দিলে গা এটা পাবলিশ হবে, আছে না? আপনি সব গ্রুপে পোস্ট করতে পারবেন না। তাহলে আপনি অমন গ্রুপ আরও দেখছি, দেখাচ্ছ, সমস্যা নেই, আমি আরও একটা গ্রুপে পোস্ট করবো, সমস্যা নেই। আমরা তাহলে আগে পোস্ট করব, পরে যুক্ত হব। মোহাম্মদ ফজলুল হক হচ্ছে কি আপনি যে এটা পোস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। আচ্ছা, তাহলে আমি আরেকটা গ্রুপে যাই, ধরেন যে গুড মর্নিং গ্রুপে গেলাম। বিরক্তি না বলেন, ডেঞ্জেল ওয়াশিংটন, আচ্ছা এই গ্রুপে যুক্ত হলাম। এই যে এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যেখানে পোস্ট অপশন আছে না, তাহলে আপনি আপনার একটা লেখা, যে কোনো একটা লেখা, ধরেন যে এইটা
কেটে দিতে হবে বুঝতে পারছেন? এমন কিছু কিছু মানুষ পায় আর কি। হ্যাঁ, আসলে। আচ্ছা দেখেন, এই যে পোস্ট দিয়ে পোস্ট করে দিলাম, ঠিক আছে? যদি পোস্ট নিয়ে নেয় তাতে ভালো। আর ছবি আপলোড করবো এই সবুজটা থেকে। হ্যাঁ, এই যে সমস্ত থেকে হ্যাঁ, মানে এই যে লেখাটা পোস্ট করে দিলাম, ঠিক না? এই যে লেখাটা পোস্ট করে দিলাম। তো এখন এই হচ্ছে আমাদের কাজ আর কি, লেখাটা পোস্ট করে দিলাম। আর যদি পোস্ট নিয়ে এলে তারপর আমরা গ্রুপে জয়েন হব। আগে পোস্ট করব, পরে যুক্ত হব, কারণ যদি সেখানে পোস্ট না নেয় তাহলে আমরা যুক্ত হয়ে লাভ কি? এই জন্য আমরা পোস্ট যুক্ত হব না আগে। তবে এই কাজটা মোবাইল থেকে করবো আমরা। হ্যাঁ, মোবাইল থেকে করব। এই দেখেন, এই যে আমাদের পোস্টটা, এই যে 1 মিনিট আগে। ওকে, ইলেকট্রিক একটু বকা করে দেবো। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আপনারা পোস্ট করে দেবেন। তাহলে এখানে আমরা দুইটা জিনিস কি ক্লিয়ার হলাম? একটা হচ্ছে যে নতুন নতুন লেখা কীভাবে খুঁজে বের করব, পাশাপাশি হচ্ছে কিভাবে আমরা সেখানে পোস্ট করব, এই বিষয়টা ক্লিয়ার। গ্রুপ খুঁজে বের করবো। জি, গ্রুপ খুঁজে বের করার আরও অনেকগুলো উপায় আছে। হ্যাঁ, আপাতত একটা উপায় দেখালাম, সেটা হচ্ছে যে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো লিখে যত সার্চ করবেন তত নতুন নতুন গ্রুপ পাবেন। পোস্ট করার পরে যে জয়েন করলাম গ্রুপে, গ্রুপে জয়েন করার পরে আর কোনো কাজ আছে নাকি? না, আছে, কিন্তু এটা পরে দেখাচ্ছে আর কি। আছে, এখন তো পোস্ট করলাম, পোস্ট করলে অনেক মানুষ কি করবে, সেখানে কমেন্ট করবে। এই পোস্ট করার পরে অনেক মানুষ যখন অন্যদের কমেন্ট করছে না, আমাদেরও কিন্তু একটু পরে কমেন্ট করা শুরু করে দেবে মানুষ পোস্টের নিচে, তখন আমরা তাদেরকে রিপ্লাই দিব আর কি। এই পরের কাজটা শুধু এটাই, পোস্ট করার পরে রিপ্লাই। ধরেন আপনারা কাজের জন্য প্রিপারেশন নেবেন হচ্ছে মোটামুটি সন্ধ্যার দিকে, মানে 5টা-6টার দিকে, 6টা-7টার মধ্যে প্রিপারেশন নিয়ে রাখবেন কাজ করার জন্য। তো প্রিপারেশন নিয়ে ধরেন 7টার সময় আপনারা কিছু গ্রুপ খুঁজে বের করলেন এভাবে, তারপরে সেই গ্রুপের মধ্যে একসাথে দেখা যাচ্ছে যে একটা আইডি থেকে 6টা গ্রুপে পোস্ট করলেন, বা 7টা গ্রুপে যুক্ত হয়ে পোস্ট করে, একটা ফেসবুক আইডি থেকে 7টা গ্রুপে যুক্ত হয়ে 7টা গ্রুপে পোস্ট করে দিলেন। হ্যাঁ, এরকমভাবে 5টা আইডি থেকে দেখা যাচ্ছে 5-7টা 35টা গ্রুপে পোস্ট করে দিলেন বিভিন্ন বিভিন্ন লেখা। পোস্ট করে দিলে কি হবে, পোস্ট করে দেওয়ার পর আপনি এখন আধা ঘন্টা আপনি ঘোরাফেরা করেন, এখন দেখবেন যে এর মধ্যে কমেন্ট আসতে থাকবে আর শুধু কমেন্টে রিপ্লাই দিতে থাকেন। রিপ্লাই কি হবে? দেখাচ্ছি, পোস্ট করে তো বুঝতে পারছি নাকি? একটা আইডি থেকে একদিনে 6টা পোস্ট, 6টা গ্রুপে পোস্ট করবেন, 6টা, এর বেশি না। একটা আইডি থেকে সর্বোচ্চ হুম, দুইটা গ্রুপে বললেন, এরকম 6টা গ্রুপে পোস্ট করবো। হ্যাঁ, এরকম 6টা, মানে 1 FB আইডি, মানে ফেসবুক আইডি, একটা আইডি থেকে 6টা পোস্ট, 6টা গ্রুপে 6টা পোস্ট। ঠিক আছে? 6 to 6 পোস্ট। 6 গ্রুপ 6 পোস্ট, 6টা গ্রুপে 6টা পোস্ট, একটা আইডি থেকে। এর বেশি না, কম করলেন সমস্যা নেই। ম্যাক্সিমাম করতে হবে নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম 6টা করবেন, এর বেশি না। তারপরে হচ্ছে যে এইভাবে আপনি যদি 5টা আইডি নিয়ে কাজ করেন, 5-30টা গ্রুপে পোস্ট করলেন, 30টা গ্রুপে এমনিতে 200-300-500 কমেন্ট চলে আসবে, তখন ওদেরকে রিপ্লাই দিতে হবে আর কি। আচ্ছা, রিপ্লাই দেওয়ার সিস্টেমটা আপনাদের দেখাই। তো রিপ্লাই দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস রেডি করে নিতে হবে, সেটা হচ্ছে কি, দেখেন এই যে অন্যরা রিপ্লাই দিছে কিভাবে, এইভাবে এই জিনিসটা আপনাকে আগে থেকে রেডি করে নিতে হবে। দেখেন এই একজন রিপ্লাই দিচ্ছে, এইভাবে রিপ্লাই দিচ্ছে, ঠিক না? এখন এই লেখা বলছে যে ইউএস কংগ্রাচুলেশন আজ, এই মানে পতাকা আর কি দুটা, ইউ কংগ্রাচুলেশন, থ্যাঙ্কস, ইউ প্লিজ পুট ইউর সেলফ টু উইনার লিস্ট উইথিন 5 to 10 মিনিট, উই উইল কনফার্ম ইউর নেম ইন উইনার লিস্ট। তারপরে এখানে লিঙ্কটা সে দিয়ে দিচ্ছে, ঠিক না? তাহলে আপনি ধরেন যে এটাই নিলেন, আপনি দেখবেন যে অন্যরা কী কী দিচ্ছে, এরকম 4-5টা বের করবেন, 4-5টা, ওই যে কমেন্টে গেলেই পেয়ে যাবেন। ধরেন আমি তো এরকম একটা বের করলাম, আপনি তো আরেকটা গ্রুপে যান, আরেকটা পোস্টে যান, পাবেন না?
ধরেন যে এখানে এটা তো আমাদের প্রশ্ন না। না, আমাদের প্রশ্ন ধরেন এই যে এখানে এই যে উনি কিভাবে দিছে বাংলা লিখছে শুনি সমস্যা না, উনি এভাবে পোস্ট কমেন্ট করছে। দাঁড়ান আমি আপনি যারা পোস্ট করেন একটু পরে করেন। এই দেখছেন একটা বের করলাম, এরকমভাবে কয়েকটা বের করবেন, বের করে দুই তিনটা মোবাইলের মধ্যে সেভ করে রাখবেন, যে কোনো একটা দিয়ে দিবেন। এখন এই লেখাগুলো সেমই থাকবে, শুধু এখানে লিঙ্কটা চেঞ্জ করে দিবেন, আপনি আপনার লিঙ্ক দিবেন। ওই যে আপনার কোন লিঙ্ক বলেন তো এটা, আমি আমার লিংকটা দিয়ে এটা আপনার কোন লিঙ্ক দিবেন? ফেসবুকের লিংক, ফেসবুকের লিঙ্ক দিলে হইব? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে হইব, এই তো। ইউজ করছি ওইটা। এখানে আপনার ল্যান্ডিং পেজ, যার ল্যান্ডিং পেজের লিঙ্ক শেষে দিবেন। ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ধরেন এটা আমরা ল্যান্ডিং পেজ পাবলিশ দিলাম, পাবলিশ দিলে তো আমরা এখানে পেয়ে যাবো নাকি? এই যে এখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে রাখবেন, তারপর এটা ওদের ল্যান্ডিং পেজ সরাই আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে রাখবেন, ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে আমাদের লিংকটা দিয়ে সেভ করে সেট করে রাখবেন, মোবাইলের মধ্যে সেট করে রাখবেন। এখন যেই মানুষ যেই কমেন্ট করবে সাথে সাথে কমেন্টটা আপনার রিপ্লাইটা এভাবে দিয়ে দিবেন, রিপ্লাই যেভাবে দেয় আর কি। তিনটা চারটার মধ্যে যে কোনো একটা রিপ্লাই দিলে হবে। হুম। আমাদের কমেন্ট একটাও আসলো না, আসলে এটা ভালো হইতো। আচ্ছা, অবুজ মনে রিপ্লাই দিই। ধরেন যে এখানে 5টা কমেন্ট করছে না, দেখেন উনি একটাতে রিপ্লাই দিয়ে রাখছে, এমনি এইগুলোতে কিন্তু দেয় না রিপ্লাই, ঠিক না? এটা অন্য মানুষের পোস্ট, আপনার পোস্ট তো এরকমই দেখাবে। দেখানোর পর আপনি কি করেন, নোটিফিকেশন আসবে, মূলত আমাদের নোটিফিকেশন আসে, কমেন্ট করলে রিপ্লাই দিলেই নোটিফিকেশনের মধ্যে চলে আসবে যে একজন কমেন্ট করছে, নোটিফিকেশন দেখাবে। আচ্ছা, তখন আপনি কী করবেন, ওই কমেন্টটা এসে দেখবেন যে এরকম দেখতে পারবেন, তারপর তাকে রিপ্লাইটা দিবেন। কীভাবে রিপ্লাই দিবেন? প্রথমে তাকে লাইক দিবেন, লাইক দিলেন বা লাভ রিয়েক্ট দিলেন, যেটা একটা রিয়েক্ট দিলেন, দেওয়ার পরে এই যে রিপ্লাই বাটনে ক্লিক করবেন। রিপ্লাই বাটনে ক্লিক করলে এই যে রিপ্লাই বাটনে ক্লিক করবেন, দুইটা রিপ্লাই বাটনে ক্লিক করবেন। আচ্ছা, আসে না, রিপ্লাই বাটনে ক্লিক করে ঘুরে গেল। এখানে রিপ্লাই একটা অপশন আসবে, এই যে রিপ্লাই অপশন, ঠিক না? তো প্রথমে এরকম আসবে, প্রথমে একটা ফাঁকা রিপ্লাই, মানে কিছু না লিখে আপনি রিপ্লাইটা দিয়ে দিবেন, কিছু লিখবেন না, ফাঁকা রিপ্লাই দিয়ে দিবেন এরকমভাবে। এই যে কিছু রিপ্লাই লিখলাম না, ফাঁকা, জাস্ট শুধু ক্লিক করলাম, ফাঁকা রিপ্লাই দিয়ে দিলাম। বুঝছি না বিষয়টা? এই লাইক দিলাম, রিপ্লাই কিছু আসছে না, ফাঁকা রিপ্লাই দিয়ে দিবেন, এভাবে মোবাইল থেকে দিবেন। প্রথম ফাঁকা রিপ্লাই দিবেন, তারপরে এটাকে আপনি আবার এডিট করবেন, এডিট করে পর সেকেন্ড টাইম আপনি আপনার যে লিঙ্কটা বানাইছেন না, ওই যে কমেন্ট দেওয়ার জন্য যে রেডি করছেন, এইটা আপনি কপি করে এখানে পেস্ট করে ইন্টার দিয়ে দেবেন। হ্যাঁ, এই যে এখানে যাবেন, এই যে এডিট, এই যে এখানে এডিট, এই যে এখানে এডিট, এডিট, এই যে মাউসের উপরে এডিট, ওই নাম সহ জাস্ট সব সবাই থাকবে। এই যে দিয়ে দিলাম, এই যে লিঙ্ক চলে, দেখছেন? এখন এখানে যদি, তাহলে এখানে সে কী করবে, সে এখানে আসবে, সেখানে ক্লিক করবে, সে আমাদের ল্যান্ডিং পেজ যাবে, সেখান থেকে সে এইখানে ক্লিক করে আমাদের ওই যে অফার লিঙ্কে চলে আমি ফাঁকাটা রিপ্লাই করলাম, ঠিক সেখানটাই আমি এডিট করবো। যেখানটায় আমি ফাঁকাটা করছি ওই জায়গাটাই আমি আবার এডিট করবো। এডিট করে আবার প্রথম ফার্স্ট টাইমে আমরা লিঙ্কটা দিব না, সেকেন্ড এডিট করে তারপরে দিব। এই হচ্ছে আমাদের কাজ আসলে মোবাইলে, আর কোনো কাজ নেই। এতটুকু কাজই, আর শুধু রিপ্লাই দেওয়াটাই শুধু কাজ। ধরেন আপনি একজনকে শিখাই দেবেন, তাকে কী শিখাবেন? যে ফেসবুক আইডিটা কীভাবে লগ ইন করতে হয়, এটা শিখাইতে হয় তাকে আপনি কী শিখাবেন? তাকে শিখাবেন যে কীভাবে তুমি গ্রুপ পুরো খুঁজে বের করে সেখানে পোস্ট করবা, এবং কমেন্ট আসলে কীভাবে রিপ্লাই দেবে, এই 3টা কাজ তাকে শিখাই দিতে হবে। ধর আপনি একজনকে দিয়ে কাজ করাবেন, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার, তাকে শিখাই দিলেন যে কীভাবে
কারণ তার ল্যান্ডিং পেজ আপনি তার ল্যান্ডিং পেজ হয়তো বানাই দিলেন আপনার, বলে যে তুমি এই লিঙ্কটা নিয়ে কাজ করো। সে শুধু কী করবে, ফেসবুক আইডি লগ ইন করবে, সে গ্রুপ খুঁজে ব্যয় করবে, সে গ্রুপের মধ্যে সে পোস্ট করবে, আর কমেন্ট আসলে সে রিপ্লাই দিবে, এই হচ্ছে কাজ। এখন বলেন এই কাজটা পারবে নাকি? রিপ্লাই তো একটাই, একলাই মাঝে মাঝে চেঞ্জ করে নিবে, ওই যে আপনি চেঞ্জ করে দিবেন, ওই যে বিভিন্ন টাইপের লেখা। কিন্তু ল্যান্ডিং পেজ তো সেমই থাকবে। হ্যাঁ ল্যান্ডিং পেজ সেম থাকবে, বা ল্যান্ডিং পেজও মাঝে মাঝে অনেকগুলো ল্যান্ডিং পেজ বানিয়ে নেবেন, সমস্যা কি? সেমটা কিভাবে মোবাইলে করবে? যেমন ওই যে ওরা যেমন দেখছেন না অনেকগুলো ল্যান্ডিং পেজ, বিভিন্ন রকম ল্যান্ডিং পেজ বানায় নেন, অসুবিধা নেই তো। 3-4 ল্যান্ডিং পেজ বানায় নেন, এক এক সময় একটা কমেন্টে রিপ্লাই মারেন, অসুবিধা নেই, বুঝছেন? ক্যাশ অ্যাপের জন্য আমি 4টা ল্যান্ডিং পেজ বানালাম, সমস্যা নেই তো। না কোনো সমস্যা নেই। এবং এটা আমি সর্বোচ্চ একটার জন্য 6টা গ্রুপে 6টা পোস্ট করতে হবে হ্যাঁ। একদিনে, এর বেশি না। এটা তাহলে এই হচ্ছে আপনাদের কাজ আর কি, বুঝছেন? একদম সিম্পল একটা কাজ। জাস্ট এটা মানে এখানে মানে চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে যে ধরেন অন্যদেরকে বোঝা যে অন্যরা কীভাবে কাজ করছে, তাদের কেন এত কমেন্ট করছে, তারপরে হচ্ছে যে তারা কীভাবে রিপ্লাইগুলো দিচ্ছে। প্রথমে আপনি যদি এটাতে ভালো করতে চান, তাহলে আপনাকে কয়েকদিন ধরে অন্যদেরগুলোকে একটু মানে স্টাডি করতে হবে, বা সবসময় আপনাকে অন্যদের পোস্টগুলো স্টাডি করতে হবে। নতুন নতুন কোন পোস্টটা আসলো, নতুন নতুন রিপ্লাই সিস্টেমটা কী যাচ্ছে, তারা কী ধরনের ল্যান্ডিং পেজ বানাচ্ছে, এগুলো আপনাকে মানে সবসময় মানে আপনি খেয়াল করতে হবে। আপনি প্রত্যেকদিন আধা ঘন্টা এইটার পিছনে আপনার সময় দিতে হবে, রিসার্চের পিছনে সময় দিতে হবে আপনার, যে আজকে কোন পোস্টটা করলে ভালো, মানে অন্যরা কোন কোন পোস্ট, ওই দেখলাম না 1 ঘন্টায় পোস্ট করছে না এত কমেন্ট, তার মানে এই পোস্টটা করলে ভালো হবে, এভাবে বের করে নিতে হবে আপনাকে। হ্যাঁ, তারপর উনি ল্যান্ডিং পেজটা কে বানাইছে নতুন কারণ কি মনে রাখবেন সবসময় নতুন জিনিস চলে ভালো, সবসময় নতুন জিনিস পছন্দ করে বেশি, বুঝতে পারছেন? ফেসবুকে ল্যান্ডিং পেজ বানাতে বেশি সময় লাগে না তো, না এই 2-5 মিনিটের ভিতরে বানানো যায়। একটু চেষ্টা করলে হয়ে যাবে। এই যেমন আমি না পরবর্তীতে তো আরো কম সময় লাগবে, পোস্ট করে দিয়েছি, পরবর্তীতে আরো কম সময় লাগবে। ধরেন একটা ল্যান্ডিং পেজ বানানো আছে না, আপনি একটা ল্যান্ডিং পেজ বানাবেন, তখন তো ল্যান্ডিং পেজ বানানো লাগে না, তখন এখান থেকে কপি করলেই তো হয়। এডিট করলে হবে না না কপি করা যায় তো। ধরুন আমি এটা ওপেন করলাম, আমি এটা থেকে আরেকটা বানাবো সেম ডিজাইনে, জাস্ট এখান থেকে কপি করলেই হবে তো। এই যে মেকে কপি করলে আরেকটা ল্যান্ডিং পেজ হয়ে গেল, শুধু এখানে নামটা চেঞ্জ করে দেন। কিন্তু আমি যে ছবিটা চেঞ্জ করতে চাই সেটা তো সম্ভব, ওই কপিতে ধরেন আগে চেঞ্জ করেন, দেখেন এটা নতুন একটা চলে আসলো, এটা নতুন আসলো, এটা একটা একই জিনিস, শুধু এখান থেকে লিঙ্কটা নতুন ওর জন্য একটা লিঙ্ক বানিয়েছে, তাকে চেঞ্জ করে লিঙ্কটা চেঞ্জ করে দিলেন, সাথে 2 ল্যান্ডিং পেজ দেখছেন। বা ছবিটাও চেঞ্জ করতে হ্যাঁ ছবি চেঞ্জ করে নেন, এখান থেকে ছবিটা এডিট করে আপনার ছবি ঢুকাই দেন, ইমেজে গিয়ে। হ্যাঁ সমস্যা নেই। মানে একটা ল্যান্ডিং পেজ বানানোর পরে বাকিগুলো বানাতে তো সময় লাগবে, শুধু কপি করে নেবেন, তাহলে আপনি এগুলো চেঞ্জ করবেন না। যেমন যে ধরেন যে আমাদের একটা টিম আছে, বা আমাদের স্টুডেন্ট যারা 100-200 মানুষ একসাথে টিম দিয়ে চালায়, মানে 100 জন মানুষ একজনের আন্ডারে কাজ করছে, তারা কীভাবে চালায়? তারা যেটা করে সেটা হচ্ছে যে একই ল্যান্ডিং পেজ খালি মানে মেক কপি, ধরেন 10 মিনিটের মধ্যে 50টা ল্যান্ডিং পেজ বানাই ফেলে, শুধু লিঙ্কটা চেঞ্জ করে দেয়, আর তো কিছু না। লিঙ্ক মানে কি, ওই যে লাস্টের নামটা চেঞ্জ করে দেয় আর কি। হ্যাঁ এই যেখানে লিখছে না, এই লিখে দেয়, কারোর রবিন, কারোর কবির, কারোর এটা সেটা লিখে। হ্যাঁ এই যেখানে ক্লিক করে যে চেনে ক্লিক করলে হবে। হ্যালো, হ্যাঁ এই ক্লাস নিচ্ছিলাম, হ্যাঁ ক্লাস নিচ্ছি। আচ্ছা আমি ক্লাস থেকে বের হয়ে তোমার কল দিচ্ছি, আমার সাথে দেখাই হয়নি, মানে উনি আসে নাই এখন, আমি যখন ক্লাস শুরু করছি না আসে নাই, আর কল করছি রিসিভও করেনি। আচ্ছা ঠিক আছে আমি জানাচ্ছি। ওকে বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা পরবর্তীতে আরও বিষয়গুলো আরও সহজ করে দিব না, আগে এইভাবে যতটুকু দেখালাম এইটা হচ্ছে আপনারা এখন বাসায় কাজ শুরু করে দেন আর কি। আচ্ছা আর মোবাইলে কিভাবে করতে হবে সেটার ব্যাপারে আপনি মোবাইলে একটা রেকর্ড করে, হ্যাঁ তো হচ্ছে আপনার হচ্ছে মোবাইলের মধ্যে এটা কীভাবে সেভ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে আচ্ছা
একটা আইডি থেকে মোটামুটি 50-60টা দিলে ভালো হয় আর কি, ঠিক আছে? এর বেশি দিলে 50-60টা পোস্ট। আস্তে আস্তে দিবেন, ধরেন যে হিউম্যানের মতো দিবেন, মানে কমেন্ট আসতে ঠাস দিয়ে দিলে তখন আমার মনে কর রোবট কাজ করছে, তখন আবার সাসপেন্ড করে বেশি। হ্যাঁ, একটু আস্তে ধীরে সুস্থে দিয়েন। ঠান্ডার মধ্যে 1 মিনিট সময়। ধরেন যে এই আইডিতে 2টা রিপ্লাই দিলেন, আর একটা আইডিতে 2টা রিপ্লাই দিলেন, আবার 2টা, আবার প্রথম থেকে আসেন, এভাবে রিপ্লাই দিয়েন। হুম। এটা অনেকে হ্যাঁ রিপ্লাই দিতে পারবেন, এই যে আমি দিলাম দেখলেন না, রিপ্লাই দিতে পারবেন, তবে না দেওয়াই হচ্ছে ভালো। হ্যাঁ, তখন হচ্ছে ধরেন যে যারা কাজ করে তারাও তো বিরক্ত হয়, বুঝলেন? ওরা মানে আপনার পোস্টে তখন থাকতে দিবে না নে। এটা মোটামুটি এখন যারা কাজ করে তাদের মধ্যে একটা বন্ডিং হয়ে গেছে, কেউ কারোর পোস্টে সাধারণত রিপ্লাই করে না আর কি, যার পোস্টে সে রিপ্লাই করে, কারণ যখন মূলত দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আর কি, সবাই সবার পোস্টে, অনেকেই আছে শুধু বসে থাকে রিপ্লাই দেওয়ার জন্য, মানে অনেকেই পোস্ট করে রাখছে, সেই পোস্টের নিচে খালি কমেন্ট দেবে, বসে থাকে যে কখন কমেন্টটা আসলো। আপনি কমেন্ট দেওয়ার আগে দেখবে আর 5 জন কমেন্ট দিয়ে চলে গেছে, এরকম। হ্যাঁ, তবে এখন মোটামুটি মার্কেটটা যে আমি দেখছি তো মোটামুটি হচ্ছে খুব কি আর কি কম আর কি, কম 2-1 জন যারা নতুন নতুন আসছে তারা করে, কিন্তু যারা একটু ওল্ড হয়ে যায়, কারণ আপনি যখন রিয়েল লাইফ কাজ করবেন তখন আপনার পোস্টের মানুষ কমেন্ট এভাবে দিয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কেমন লাগে। এই জন্যই করে না আর কি, প্রথম প্রথম করে যারা নতুন নতুন আসে কাজ শিখতে, ওরা তখন যারা কমেন্ট করে বুঝতেই পারে যারা নতুন নতুন, আর তখন রিপোর্ট করে, যে অনেকে আবার রিপোর্ট করে আইডির নামে, ধরো আপনার আইডির নামে যদি 10টা আইডি থেকে রিপোর্ট করে, তখন আইডি তো ঝামেলা করবে, এই জন্য অনেকে রিপোর্ট করে, তাই জন্য মানে আপনার না করাই ভালো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আপাতত এই বিষয়গুলো থাকুক, আপনারা হচ্ছে যে ট্র্যাকিং সিস্টেম আপাতত দরকার নাই, ডিরেক্ট ব্যবহার করেন, যখন আপনি অনেকগুলো মানুষ নিয়ে কাজ করবেন তখন আপনার প্রয়োজন আছে, বাট এখন প্রয়োজন নাই, ঠিক আছে? হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স দেখতে পারবেন, মার্কেট প্লেস ডিরেক্ট দেখতে পারবেন এখান থেকে, যখন আপনি যে বিভিন্ন নাম দিয়ে দিবেন না, ওই যে অফারের লাস্টে, এই যে অফারের লাস্টে যে নাম দেখাবেন না, ওই নাম অনুযায়ী দেখা যাবে আর কি যে এই কোন কোন নাম থেকে আসছে। হ্যাঁ, এইগুলো করার জন্য আলাদা ট্র্যাকিং সফটওয়্যার আছে। হ্যাঁ, না ফ্রড করার কোনো সুযোগই নেই, আপনি ধরে ফেলতে পারবেন না একদম জায়গায়। এটা হচ্ছে যে আপনারা কাজ করেন এই বিষয়গুলোতে একটু এক্সপার্ট হয়ে নেন, এটা হচ্ছে একটু অ্যাডভান্সের কাজ, বুঝেন নাই? এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে মোবাইলের প্রবলেম হতে পারে আর কি, ধরেন যে কিছু কিছু মোবাইলে আছে তো, যেমন এটা আইফোনে কিন্তু লগ ইন করা ইনস্টল করা যাবে না, হ্যাঁ, কারণ এটা অ্যান্ড্রয়েড অ্যাপ, তো এটা আইওএস অ্যাপ না, আমাদের তো iPhone। আর আইফোনে তো সব ধরনের অ্যাপ সাপোর্টেড না, এটা তো ভালো করে জানেন আপনারা। আইফোন সব কিছু আইফোন তো সব কিছু সাপোর্ট করে, এটা অ্যান্ড্রয়েডের জন্য, আবার অ্যান্ড্রয়েডেরও কিছু কিছু অ্যান্ড্রয়েডের মধ্যে একটু ঝামেলা টামেলা করে আর কি এগুলা। এটা তো আমি জায়গায় শেষ। একা একা একটা আপনার নীতি হ্যাঁ, মোবাইল। আস্তে আস্তে একটু আসেন। আপু আছে না? ও আপু আছে না? আপনি কাছে থাকলে ভালো হতো, তাহলে দেখে দিতে পারতাম, কিন্তু আপনি দেখেন আশপাশে যারা একটু মোবাইল টোবাইল ভালো বুঝে, তাদেরকে একটু দেখান যে কি সমস্যা, হ্যাঁ একটু দেখা, একটু নিজেও ট্রাই করেন, আর আশপাশে যারা আছে তাদের একটু দেখান। আচ্ছা, আপনি বলছেন যে ওয়ালমার্টে, এখন ধরেন আমি একটা ল্যান্ডিং পেজ এখানে বের করলাম, হ্যাঁ, কথা হচ্ছে যে এই যে রেনেসোভার, হ্যাঁ, আপনি এইটার মধ্যেই ওয়ালমার্ট বলেন বা পেপাল বলেন বা ক্যাশ অ্যাপ বলেন, যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারেন, এর মধ্যে কিন্তু ক্যাশ অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ। আমি ল্যান্ডিং পেজটাই ওয়ালমার্টের জন্য এটা আমি কীভাবে নিলাম, যেমন ক্যাশ অ্যাপে আপনার সাইট ইয়েতে আপনার সাইট গুগলে ঢুকেন পারেন, হ্যাঁ, স্যার গুগলে তো আছে।
সাইটগুলোই আছে, হুম। এখান থেকে যে কোনো একটা ইয়ে নিলাম, আপনাদের নামটা বা লোগোটা, এটা ওয়ালমেট এখানে নাম লোগো কোনো ফ্যাক্টরি তো না। ধরেন এখানে এই যে এই লোগোটা দেওয়া আছে, ঠিক না, এখানে এই নাম দেওয়া আছে, এখানে কোথাও ক্যাশ অ্যাপ দেওয়া আছে বা পেপাল দেওয়া আছে, ওয়ালমার্ট দেওয়া আছে, কিন্তু লিঙ্ক আজকে জানেন এর মধ্যে ক্যাশ অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। এটা কোনো ফ্যাক্ট না। এই তখন থেকে আমি আপনাকে এটাই বুঝাচ্ছি। এটা আকর্ষণীয় করার জন্য যে কোনো একটা মানে জাস্ট এটাই আমি দিয়ে দিলাম, দিয়ে কপি লিঙ্কে লিঙ্কের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট লিঙ্ক দিলেই হলো আপনার। আমাদের তিনটা তবে বেশি product দেবেন হচ্ছে আছে। ক্যাশ অ্যাপের লিঙ্কটা। ক্যাশ অ্যাপটা হচ্ছে যে বেশি পপুলার আর কি, কোনটা স্যার? ক্যাশ অ্যাপটা। ক্যাশ অ্যাপ না? হ্যাঁ, ডলারও বেশি দেয়, $750 দেয়। আবার ধরেন যে আপনার ভালো, তাহলে আমরা ঠিক আছে? cash দিয়ে কাজ করবো। ওয়ালমার্টও চলবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এই লোগোটা কোনো ফ্যাক্ট না যে আপনি কি লোগো দিলেন, কি নাম দিলেন। ধরেন যে আমি এখানে ক্যাশ অ্যাপ দিছি বলে ক্যাশ অ্যাপই ব্যবহার করতে হবে, অন্য কিছু ব্যবহার করতে পারবো না, ব্যাপারটা এমন না। আপনি যেটা আমি ধরেন যে রোবলক্স দিছি এখানে, এর মধ্যেও ক্যাশ অ্যাপ দিতে পারে। এটা আপনি যদি একটু অন্যদের লিঙ্কগুলো একটু ভিজিট করেন, তাহলে আমার মনে হয় যে আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ওরা কি কি লিঙ্ক ব্যবহার করছে। এই দেখলে? অ্যাকাউন্টের মধ্যে এগুলো থাকলেই চলবে। হুম, এটা ক্যাশ অ্যাপ দিয়ে করছে, এবং লিঙ্কও ক্যাশ অ্যাপ দিছে, ঠিক আছে? ক্যাশ অ্যাপটাই বেশি করে আর কি। এটা কি দিচ্ছে, হোন্ডা। দেখতে সুন্দর দেখা যায় তো। এই যে এখানে ক্যাশ অ্যাপে কোনো বালায় কোনো কিছু আছে, কোনো লোগো আছে, কিছু আছে নাই। কিন্তু লিঙ্ক আছে কিন্তু ক্যাশ অ্যাপ। ক্লিক করলেই আপনি যদি একটু খেয়াল করেন যে রাব্বি দেখছেন, এই যে রাব্বি, এই অফারটার লিঙ্কটা নিয়ে যান, আপনি চেক করে দেখেন। এটা হচ্ছে যে এটা তো বাংলাদেশ, এখন এখান থেকে ঢুকলাম না, এই জন্য এই অফারটা আসছে। কিন্তু আমি যদি হচ্ছে ধরেন এই লিঙ্কটা দিয়ে ঢুকে যে রাব্বি দেখছেন, এই যে রাব্বি লেখা না, রাব্বি, ওই যে প্রথমে নাম দিয়ে দিতে এই দেখেন রাব্বি লেখা, এই যে রাব্বি দেখছেন, এই যে রাব্বি, সমানের পরে আর কি। রাব্বি লেখা না, এটা আর কি। এই যে ল্যান্ডিং পেজ, সুন্দর ল্যান্ডিং পেজ আছে, পছন্দ হয়েছে ল্যান্ডিং পেজটা। মানে ল্যান্ডিং পেজ একটা সুন্দর যে কোনো ভাবে বানাতে হবে। হ্যাঁ, বাড়ায় ওর মধ্যে লিংক আমরা আমাদের প্রোডাক্ট এটা দিয়ে দিলাম। জি 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 জি, ল্যান্ডিং পেজটাকে শো করতে হবে সুন্দর। এইটাই। এইগুলো কপি পেস্ট করতে হবে। সিপিএ পাল থেকে করেন। হ্যাঁ, আচ্ছা। তো আজকে পর্যন্তই, আমি এটা করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, মোবাইলে ভিডিওটা ওই যে রেকর্ড করে এখন পাঠাচ্ছি আর কি। আমার সিপি পাল ওই অ্যাক্টিভেট দিয়েছে। ওরা কি পাবে, ওরা যেটা পাবে, ওরা হচ্ছে যে ওরা একটা অ্যামাউন্ট পাবে আর কি। হ্যাঁ, আর ওরা শুধুমাত্র হচ্ছে আপনার ইমেল সাবমিট করলেই হবে। ওদের ইমেল সাবমিট করলেই আমরা পাবো $1.80। না, মেল ভেরিফাই প্রয়োজন হয় না, শুধু মেলটা দিলেই হবে। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আমি বাকি ওই যে মোবাইলের মধ্যে কিভাবে কিবোর্ড টিবোর্ড সেট করতে হয় তার একটা স্ক্রিন রেকর্ড করে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আপনাদের এখন বাসার হোমওয়ার্ক হচ্ছে এই পুরো কাজটাকে সুন্দর করে খুব ভালোভাবে প্র্যাকটিস করা। যারা এটা নিতে পারবেন তাদের নিতে ভালো করে যারা মোটামুটি ভালো বুঝছেন তারা ভালো করে জিনিসটাকে নিতে পারেন। এটা দিয়েও দেখা যাচ্ছে, তবে এই কাজটাতে বেশি মানুষ নিয়ে কাজ করতে পারলে লাভ করা যায় বেশি, বেশি ইনকাম করা যায়। ধরেন যে আপনি 50 জনকে নিয়ে কাজ করলে, ধরেন যে আপনার মাসে বা সপ্তাহে ধরেন যে আপনার $1000 মতো থাকবে, তখন দেখা যাচ্ছে আপনি ওদেরকে কিছু পেমেন্ট করতে পারলেন, আপনার কিছু থাকবে। সপ্তাহে না মাসে 1000? না না, হ্যাঁ, 50 জন কাজ করলে $1000 আসবে না? আসবে তো। কিন্তু তারা শুধু ওই যে ওই তিনটা পোস্ট করবে, তিনটে কাজ। পোস্ট করা, রিপ্লাই দেওয়া, মানে পোস্ট করলেই এই তো গ্রুপ সার্চ করে গ্রুপে জয়েন করলো, পোস্ট করলো, রিপ্লাই দিল, এই কাজ। সেক্ষেত্রে সেই 3 টাকা শিখে দিতে হবে। তাকে কিন্তু এটা পোস্ট করা, তারপরে গ্রুপে জয়েন করা, এরকম 50 জন পাওয়া তো মুশকিল, তাই একটা না? আইডি থেকে কয়জনের দেওয়া যাবে? এটা হচ্ছে আপনি আস্তে আস্তে ধরেন যে যারা গ্রামে বাড়ি যাদের এদের লোকজন অভাব নেই, বাড়িতে গেলে 6, 7, 8, 9 যারা পড়াশোনা করে এদেরকে ধরেন যে ওরা তো মোবাইলে গেম খেলে এই করে সেই করে, যদি বলেন যে তুমি এই কাজটা একটু করো, হ্যাঁ, করলে তোমার সপ্তাহে দেখা যাচ্ছে $1000 আসবে, ঠিক আছে? ও কিন্তু একদম লাভ দিয়ে করবে, কারণ তার $1000 তার কাছে কিন্তু অনেক টাকা। বিশাল টাকা। কারণ সে $1000 হলে সে সুন্দর করে নিজের পড়াশোনা থেকে শুরু করে নিজের খরচ চালাতে পারবে। নিজের পার্সোনাল খরচ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এলাকার মেয়েরা এটা খুব ভালোভাবে নেয় আর কি, বুঝতে পারছেন? একদম মেয়েরা খুব ভালোভাবে নেয়, ঘরের বাইরে কম বেরোয়। ঢাকা বেরোয়, আর ওদের তো এবার কাজ করার অপরচুনিটি কম, সেই ক্ষেত্রে আপনার প্রচুর কাজ করে আর কি তারা।
স্যার কয়টা ইয়ে দেওয়া যাবে একটা লিঙ্ক থেকে? হ্যাঁ একটা আইডি থেকে কয়জনের দেওয়া যাবে? 1000 জনক দেন, অসুবিধা নাই তো। আচ্ছা তো স্যার সবাই কাজ করবে, অ্যামাউন্টটা তো আমার অ্যাকাউন্টে জমা হবে, হ্যাঁ। না? আপনি লিঙ্ক তো আপনি দিবেন, লিঙ্ক তো তারা দেবে, জানবে না লিঙ্ক কিসে, লিঙ্ক কোথায় কি লিঙ্কটা লিঙ্ক। সেট করে দিতে হবে কি? হুম? লিঙ্কটা শুধু সেট করে দিতে লিঙ্ক আপনি সেট করে ল্যান্ডিং পেজ বানিয়ে দিবেন। এখানে পেমেন্ট দিতে হয় হচ্ছে ক্লিক পারপাস। ধরেন ওর দ্বারা যে কটা ক্লিক আসবে, আমেরিকান ক্লিক, তোকে ওকে ওকে ধরেন যেমন সবাই যেটা দেয় মার্কেটে, যে একটা আমেরিকান ক্লিক নিয়ে আসতে পারলে তোমাকে 8 টাকা দিব আর কি। তুমি যদি 100 জন নিয়ে আসো তুমি 800 টাকা পাবা। 100 ক্লিকে 8 টাকা, তুমি যত ইচ্ছা নিয়ে আসো। কারণ আপনি দেখতে পারবেন যে আমেরিকান ক্লিক কোন দেশ থেকে ক্লিক আসলো। কারণ আমেরিকান ক্লিক না আসলে তো আমাদের অফারটা আমেরিকান অফার, তাহলে আমেরিকান ক্লিক না আসলে তো আপনার ইনকাম হবে না। তাহলে ওকে আমেরিকা ক্লিকে টাকা দিলেই হবে। আর এটা সিঙ্গেল লিংক, এটা তো আমেরিকাতেই যাবে, এটা হ্যাঁ, তো অন্য অন্য দেশ কোনো থেকে দেশেও যাবে না। যাবে না। যাবে। এই জন্য হচ্ছে সুবিধা আর কি। হুম, না অনেকেই আছে একটু শয়তান, ওই যে ভিপিএন টিপিএন ব্যবহার করে হুম। ক্লিক মিলিক করায়। এই জন্য আবার ওদেরকে চেক আউট দেওয়ার জন্য আবার টুলস আছে, মানে এটা হচ্ছে এটাকে বলা হয় ট্র্যাকিং টুলস। ওই যেটা আপনি একটু আগে বলছিলেন হ্যাঁ। যে এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ। ওরা করতে পারবে না এগুলো, ট্র্যাকিং ব্যবহার করলে তখন আর ওরা করতে পারে না। করলে আপনি বুঝে ফেলবেন, যাকে ধরে ফেলবেন তাকে একদম ওই জায়গায় কিক দিয়ে দিবেন আর কি। আর কি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সমস্যা নেই ভাইয়া, আমি আপনাকে এই ব্যাপারে আপনি না যারা করতে চান, যাদের অপরচুনিটি আছে, আমি বলতেছি তো এই কারণে না, আমি তো বলতামই না। আমরা ফেসবুকটা মানে পারবো, শেয়ার করবো, আমি শিখাই দেবো, অসুবিধা নেই। ফেসবুকটা দিয়ে করতে হবে। আমার কয়েকশো স্টুডেন্ট আছে যাদের আপনার এক একজনের আন্ডারে 200-300 লোক কাজ করে, কয়েকশো স্টুডেন্ট আছে। তো তাদেরকে শিখাই, তারা করতেছে না, আপনারাও শিখিয়ে দিলে আপনারাও করবেন, অসুবিধা নেই। যাদের অপরচুনিটি আছে তারা করলেন, যাদের অপরচুনিটি করলেন না। কারণ আমাদের তো অনেকগুলো সেক্টর আছে, যার যে সেক্টর ভালো লাগবে সেই সেক্টরে কাজ করবেন, এই আর কি। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি অ্যাপসটা আপনি আমাকে একটু নক দিয়েন আরিফ ভাই, আপনি এখন আবার নক দেন তো, আমি এখন দিয়ে দিই। না এখনো দেয়নি, ওই বেটা ফরেক্স করে তো ট্রেডিং করছে, আমাকে বারবার কয়েকটা মেসেজ পড়াইছে, ভাই আমি ট্রেড করছি। যখন ট্রেড করে তখন আর কোনো দিক তাকায় না আর কি। আচ্ছা দেখি, আমি চেষ্টা করতেছি, আমাকে বলছি যে রাতের মধ্যে আমি দিব। হ্যাঁ সেই ধরেন যে 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 লোক ট্রেড করছে, যার কথা আমি এখন বলতেছি আপনাকে, উনি রিসেন্টলি কিছুদিন আগে 27 লাখ টাকা ধরা খাইছে আর কি ট্রেড করতে গিয়ে। ওই যে আপনাদের ক্লাসে এসে একদিন বললাম না যে একজন আসছে কান্নাকাটি করছে, এই বেটা এই বেটা, ও একদিন বলছিলেন তো, ওই বেটাই আর কি। হ্যাঁ ট্রেড করতে গিয়ে মানে বেশি ফরেক্স। পণ্ডিতগিরি করতে Forex হবে। আচ্ছা নাম জানেন না তাহলে এই বিষয়ে বিস্তারিত পরে আর লাভ নেই। শেয়ার বাজার ধরেন, ও লাইক শেয়ার বাজার, অনলাইন শেয়ার বাজার। যেমন ওই যে আমাদের সাথে কিছু গোলাপান আছে, ওই আপনার হচ্ছে ওই যে হ্যাঁ অবশ্যই রিস্ক দরকার নেই, এগুলো তো পরে দীপ্ত গার্ডেন্স, ইনশাল্লাহ আপনারা সিপিএন করেন, এটাই হবে ইনশাল্লাহ, আর দরকার নেই। কিছু টাকা ডলার ইনভেস্ট করছে, ইনভেস্ট করে ওই টাকা দেবো মানে ব্যবসা করে তারপরে টাকা দেয়। না না জাকারিয়া ভাই, আপনি কেন? বহু কিছু করছেন, ওই দিকে আর যাবেন না। আপনি এখানে আসছেন, আমার সাথে আসছেন, এখন যা দেখায় এমনি এমনি ফলো করেন। আপনি অবশ্যই ইউটিউবটা করবেন, আর বাকি যেটা দেখেন কোনটা ভালো লাগে বাকিগুলো করতে থাকেন। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি একটু অপেক্ষা করেন, দেখি। ওকে, তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ফোন থেকে কাজটা শুরু করেন, আশা করি ভালো করবেন। হ্যাঁ, এই কাজটা কিন্তু বিশেষ করে এই যে রুবেল সাহেব, আজিম সাহেব, এদের জন্য বেশি ভালো, কারণ যারা একটু কম বুঝি আমরা, তাদের জন্য কিন্তু এই কাজটা খুবই আমাদের জন্য মানে ভালো হবে আর কি। হ্যাঁ, তারপরে আমাদের একটা ভাই কই, সেই ভাই কই, তাজুল ভাই কই? সব জায়গায় করা আছে। তাজুল ভাই আজকে নাই। আছে তো ওই যে ও তাজুল ভাই আছে, তাজুল ভাই হ্যাঁ, খালি কাজ ও আছে আছে না, আমি আছি একজন। তাজ- আমার নাম বলেন। আঙ্কেল আছেন, শাহানুর ভাই, কি শাহানুর আঙ্কেল? আচ্ছা এই আর কি। অনেকেই। সাহেব সাহেব কই, রায়হান সাহেব, না, এই যে- উনিও একটু আসিফ রায়হান। এটাই এই আসিফ রায়হান সাহেব, আপনার কিন্তু এই কাজটা করতে হবে, ঠিক আছে? আমার কাছে মনে হয় এটাই ভালো। তবে ইউটিউব করবো, একটু সময় নিতে হবে। Oh, shit. ওটা আবার অনেক ফোন তাহলে খুব ভালো হতো আর কি। একটা ফোন ট্রাই করেন, দ্রুত অ্যারেঞ্জ করার জন্য ট্রাই করেন। হ্যাঁ, ল্যাপটপ দিয়ে না এই কাজটা করে মজা পাওয়া যাবে না। আমি মোবাইলে সেভ করাটা দেখাই, দেখবেন যে কত কত মজা আর কি।
ওর মধ্যে আপনি সব ডকুমেন্ট সেভ করে রাখবেন, যখন ইচ্ছা মনে করেন বাসে যদি যাচ্ছেন তখন হ্যাঁ, যেখানেই যান যাই করেন কাজ করতে করতে দিতে মোবাইল পারবেন। মানে তো ধরেন অলওয়েজ হ্যাঁ, সব জায়গাতে করা সম্ভব। হ্যাঁ, বাসের সব- ভিতরে, রিক্সার ভিতরে, সিটের ভিতরে যেমনি ইচ্ছে তেমনি চালাও। যেখানে থাকেন যাই থাকেন, ধরেন যে ঘুমাচ্ছে বিছানা শুয়ে আছেন বসে বসে করলেন এই। যারা আমরা বুঝি এরা না বুঝবো, অন্যরা তো আর কেউ বুঝতেছে না কি করেছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। না দরকার নেই, ভালো পিসি না হলে সমস্যা, দরকার নেই, আপনি দেখেন ট্রাই করেন, মোবাইল তো আসলে লাগবেই টু টু বড় আপনার। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে ভিডিওটা আপনি দিয়ে দিবেন, আমরা তাহলে চলে যাবো। যান, বের হয়ে যান। স্যার আমার তো ওই যে সিপিএ পারলেটটা হয়নি, সিপিএ পারল হয়নি কি বলছো ওরা? এখন